ছিল ছোটবেলায় শুনতাম বোম্বাইয়াজি। বোম্বাইয়াজি নাম শুনছেন? আমি মনে হতো মোটা সোটা আবাক আবা, এই জন্য বোম্বাই আজি কয়। পরের ইতিহাস জানলাম যে না, ওই আগে তো পায়ে হেঁটে হজে যেত, ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগতো, হইতে যাইতে যাইতে বোম্বাই পর্যন্ত যেত। ওই জায়গায় যে ওই পয়সা করি শেষ হয়ে যেত, অথবা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, পরে আর ওই বাসাটুক যেত না, ওই যাইতে ফিরে আসতো। তো বোম্বাইতে ফিরে আসার পরে ওনার নাম হলো বোম্বাই আজি। এমন এক বোম্বাই আজি হজে যাচ্ছে ওই বাই রোড, আর ইন্ডিয়ার মধ্যে কেবল একটু বাস চালু হয়েছে, লোকাল বাসে, দামি দামি বাস আসে নাই সে সময়, সর্বপ্রথম বাসের জন্ম হয়েছে। একটু লোকাল বাস, তার মধ্যে দেবার রাস্তাঘাট নাই। তো হাজি সাহেব যাইতেছে হজে, হাজিও মোটা সোটা এক হাজি। বাসে ওঠার পরে যে লোকাল বাস তো ভরি রয়েছে মানুষ, সিটও খালি নাই, রডও খালি নাই। হাজি সাহেব মোটা মানুষ ব্যাটিং বুটিং নিয়ে খানিক দাঁড়ায় রয়েছে, হুমড়িকে পড়ে যেতে যায় ব্রেক করতে গেলি। এর মধ্যে এক সাধু, সেও মোটা এক সাধু, সে সিট পেয়ে বসে রয়েছে। তো এই বোম্বাই পর্যন্ত যাই এই সাধু বাসের মধ্যে হাজি সাহেবদের জিজ্ঞাসা, আপ কাহা যাওগে, কোথায় যাবেন ভাই? কে मैं মুসলমান হো, मैं হজ করনে को মক্কা যাতা হো। আমি তো মুসলমান, হজের জন্য মক্কা যাচ্ছি। তো সাধু হিন্দু হলেও মুসলমানদের হজটা শুনে মোটামুটি একটু দুর্বল হয়েছে। तो बोलते आप सीट नहीं पाया, सीट पर नहीं, कि नहीं सीट नहीं मिला, तो मेरे गोद पे बैठ जाओ, আমার কোলের মধ্যে বসেন। তো সাধুও মোটা সোটা সাধু, বুড়ি টুড়ি আছে, দাড়ি দিয়ে মোজ দিয়ে একেবারে হুমড়ো সুমড়ো। আজি সাহেবের গায়ে প্রায় 180 কেজি ওজন, বইছে সাধুর কোলে। বাসে যখন কাঁধের মধ্যে যে ধুলুম দিয়ে পড়ে আর এর যাতা লাগে, আর হাজি সাহেবের তো অসুবিধে নেই, নিচেই মোটা রান, ফোম ফোম বাপ, প্যাট আছে পিছনে, গদি গদি বাপ। হাজি সাহেব ওই জাকিতি আরো ভালো ঠেয়ার শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে শকর আদায়, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলের থেকে হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি খাই ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ওকে হরি কৃষ্ণ কষ্ট পাই। তখন তুমি যখন কষ্টই পাও তাহলে আর বোম্বের ও বাসা যাবো না, আমি তো বোম্বাই আজি বাড়ি যাই। এরম বোম্বাই আজি মেলা ছিল, টের পান না আপনারা? হজের অনেক কিছু ওই জায়গা দেখবেন, জুমার দিন বিশেষ করে খুতবায়, জুমার খুতবা হেরেম শরীফে যদি আপনি মক্কায় প্রথম যে 20-22 দিন থাকা লাগবে, 22 দিনের ভিতরে আপনি 3টে শুক্রবার তো অবশ্যই পাবেন। প্রত্যেক জুমার সময় দেখবেন খতিব সাহেবরা বয়ান করে, বয়ানের ভিতরে দোয়া করে। নামাজের পরে আর মুনাজাত করে না, জুমার নামাজের পরে যত জরুরি হোক মুনাজাত জুমার নামাজের পরে করে না, ওই খুতবার ভিতরে দোয়া করে, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আকজুলিল কাফারাত ওয়াল মুরতাদিয়াত ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুস ওয়াল হুনুদ ওয়াশ শুয়ুরিন। এমন করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিয আলাইনা। এই জাতীয় মোনাজাত যত আছে সব খুতবার মধ্যে বলে, হাত উঠাই না। যারা আরবি বোঝে তারা ফাঁকে ফাঁকে বলে আল্লাহুম্মা আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন, এগুলো বলে। কতক্ষণ? এই জন্যে দোয়ার পরে শুধু হাত উঠানোর সময় মোনাজাতের মধ্যে আমিন বলতে হবে, আল্লাহুম্মা আমিন তা না, যে কোনো সময় দোয়া হলে কি বলতে হয়? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, আমার দিকে সুর তাল আজকে হওয়ার শক্তিও নেই, যেভাবে বলতেছি আপনারা যদি বিরক্ত না হন তাহলে একটু আস্তে আস্তে বলবো। আমি আপনাদের জন্য একটা দোয়া করতেছি, আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদেরকে লম্বা হায়াতে তয়বা দান করুন। সুস্থতার সাথে হায়াতের দাম আছে, হায়াত চাই, সকলে চাই, কিন্তু সুস্থতার সাথে হায়াত। বলেন 200 বছর হায়াত পাইলেন, কিন্তু 100 বছর ভালো ছিলেন, লাস্টের 100 বছর প্যারালাইসিস হইয়া বারান্দায় পড়ে থাকলেন। এই 100 বছর যে বারান্দায় পড়ে থাকলেন, যদি সৈয়দ বংশের চেয়ারম্যান হয়, ওর ওই হায়াতের 5 পয়সার দাম আছে?
ফ্যামিলির সবাই বিরক্ত বোধ করে, সামনের বার বলতেও পারে না যে মরিয়ে যাও। মুরব্বী মানুষ, ওনার কত জায়গা জমি আমরা ব্যবহার করতেছি, উনি আমাদের আব্বা, উনি আমাদের মুরব্বী, কিভাবে কই মরিয়ে যাও, কিন্তু ভিতরে ভিতরে অপেক্ষা করে যে মরে না কে, ঠিক না? কোনোভাবে যদি না মারতে না পারে মাদ্রাসা এসে হুজুর গাতে 5,000 টাকা দিয়ে কয় হুজুর একটা জালাল খতম ফলে আমার আব্বারে মারিয়ে দিয়ে যায়, নিদেন দি, ঠিক না? যদি কয় যে তোমার বাপ, তুমি জালালি খতম পড়ে মারতে চাচ্ছ কে, কয় যে হুজুর জানেন না কি জ্বালান জ্বালাই, খেতা কাপড় গিয়ে পাই নষ্ট হয়ে বেলায়, সেদিন আমার মার মুখ ভরি মুতিয়ে দিয়েছে। আর কত সহ্য হয়, মাও তো অসহ্য হয়ে গেছে, মাও তো বুড়ো। তাহলে শেষের এই অসুস্থ 100 বছরের কোনো পাঁচ পাইলের দাম নাই। কাজেই দোয়া করব সুস্থতার সাথে হায়াতের, বলেন যতদিন বাঁচায় রাখো আল্লাহ সুস্থ রাখো, বলি আমিন। আর সুস্থতার ভিতর দিয়ে হায়াত শেষ হয়ে গেলে অল্পের মধ্যে তুমি, আমি যা ইনকাম করেছি জীবনে, তো 2-4 টাকা ইনকাম করেছি, আমার টাকা যেন আমি রোগ ব্যাধি আর অসুখ বিসুখের মাধ্যম দিয়ে খরচ করে না যাই, আমার পয়সা কড়িগুলো যেন সন্তানদের জন্য থেকে যায়। কতক্ষণ এটা হাদিসে আসছে, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম আনতাজারা ওয়ালাদাকা আগনিয়া খায়রুম মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। এটা হাদিসে কুদসি, নবী পাকের ভাষা, কথা আল্লাহ। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি তোমার সন্তানদেরকে গরিব রেখে যাওয়ার চাইতে তাদের ধনী রেখে যাওয়া ভালো। তাদেরকে ফতের ফকির বানাইয়া, কেউ নিজের সন্ন্যাসী সাজলে কিছু কামাই করবো না, দুনিয়ার কিছু করবো না, এটা করবো না, ওটা করবো না, সে শেষমেশ কতগুলো ফুটোয় চুয়ে গেলে সাল ভাইয়া, সেগুলোর ভাঙ্গা থাল হাতে দিয়ে নামাই দিয়ে গেলে, বাবা দোয়া করলাম তোমরা যেন জীবন বইরে ভিক্ষে করে খাতি পারো, আল্লাহ যেন তোমাদের ভিক্ষের অভাব না রাখে, এ দোয়া করা যাবে না। খায়রুম মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, সন্তানদেরকে অভাবে ভিক্ষাবৃত্তির মধ্যে না রেখে তাদেরকে সম্পদশালী করে রেখে যাওয়াটা বেশি উত্তম। এ ব্যাপারে আমরা সকলেই চেষ্টা করব। বাকি আমার জিন্দেগি ভরে যা কামাই করছি, শেষকালে আল্লাহ তাআলা এমন একটা মরণ ব্যাধি দিলেন, যেই ব্যাধিতে আমার সংসারে সব চুষিয়ে নিয়ে যেতে পারে। জাগা বেচে, নগদ টাকা শেষ, জাগা জমি ঘরবাড়ি গরু বাছুর সব শেষ, ঘরবাড়ি বেচে তারপরে জাগা জমি যা ছিল সব বেচে, ট্রিটমেন্ট হয় না। যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তো পরিবারের সদস্যরা তারা বাঁচানোর জন্য যথোপযুক্ত চেষ্টা করে, করে কি করে না? তো এমন যেন না হয় যে আমার ইনকামটা আমার পিছনেই খরচ হয়ে যাক। আল্লাহ এতদিন হায়াত দাও, যেই হায়াতটা আমার জিন্দেগিতে মানুষেরও উপকারে আসে, তোমার দিনেরও উপকারে আসে। যে শুভ আমার হায়াতের দ্বারা মানুষের ক্ষতি হবে, তোমার দিনের উপকার না হলেও মানুষের ক্ষতি হবে, পরিবারের সদস্যদের ক্ষতি হবে। আল্লাহ এমন হায়াত আমি চাই না। আমি যেন কাহারও উপরে বোঝা হয়ে না উঠি, আমার পেশাব পায়খানা যেন কাহারও ঘরে ফেলাইয়া সাফ করা না লাগে, আমার যেন মুখে তুলে উঠে খানা খাওয়ানো না লাগে, আমার যেন হাসপাতালে আইসিইউতে লম্বা টাইম রেখে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করানো না লাগে। আল্লাহ তুমি এতদিন হায়াত দাও, এভাবে আমাকে হায়াত দাও যে হায়াতটা সুস্থতার সাথে আমি বেঁচে থাকতে পারি, আর হায়াত শেষ হয়ে গেলে অল্পের মধ্যে আমাকে ইমানের সাথে রহমতের কোলে তুলে নিও, বলি আমিন। আপনারা কি এভাবে একমত? সুস্থ আছেন কিন্তু কি বলে, হ্যাঁ সুস্থ আছেন কিন্তু অভাব, চরম অভাব, অভাবের জ্বালায় কি কার কি ধরবেন, মারবেন, খাবেন, চুরি আনবেন, পেঁয়াজ চুরি আনবেন, ধান চুরি আনবেন, পাট চুরি আনবেন, মুরগি চুরি আনবেন, পরের কদু চুরি আনবেন, এই সমস্ত চুরি চুট্টামি পর্যন্ত সুদে কারবার করা লাগে, মানুষের কাছে ভিক্ষে খয়রাত করা লাগে। এরকম অভাব আল্লাহ দিও না, তুমি প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের লম্বা হায়াত দান করো, বলেন আমিন। সুস্থতাও আছে, হায়াতও আছে, কিন্তু জিন্দেগিতে এমন একটা আকাম করে ফেলাইছেন যে মানুষের সামনে মুখ দেখানো যায় না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে কয় যে এই যে যাইতেছে সেই নুচ্ছ, এই যে সেই চোর যায়। তাহলে হাটে বাজারে যেখানে যাবেন মানুষ এভাবে খেপাই নিয়ে বেড়াবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, এরকম হায়াতও চাই না। যতদিন আল্লাহ বাঁচায় রাখে যেন ইজ্জতের সাথে রাখে, বলেন আমিন। সবাই সেভাবে হায়াত চাইবেন। তো দুনিয়ায় শান্তি দুইটা জিনিসের নাম, কয়টা জিনিস? আপনারা শান্তি চান তো নাকি এবার আমি সাদিয়ে সুদিয়ে শান্তি চাচ্ছি? সবাই শান্তি চান তো? আপনারা চান না চান, আমি শান্তি চাই। আল্লাহ শান্তি চাইতে শিখাইতেছে। কোরআন শরীফের আয়াত কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ায়ও শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই, কোন জায়গা কান্তি চাই না। শান্তি চান না কান্তি চান? কান্তি চান না শান্তি চান? শান্তি চাবেন। আল্লাহ শিখিয়ে দিয়েছে শান্তি চাইতে, কেন আমি অশান্তি চাবো? সারা দুনিয়ায় যত মখলুক আছে সমস্ত মখলুক যারা প্রাণী জগৎ সকলেই খায়। পিপিলিকায়ও খায়, চেই পোকাটা হাতের সিপা চাপায় চুলকনি হলে ওর মধ্যে পোকা হয় না ছোট ছোট, এটাকে চে পোকা বলে। এই চেই পোকাও খায়, সকলেই খায়। তো খাওয়ায় কে? আল্লাহ। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যারা যতটুক সুখ শান্তিতে আছে, যারা যা খাচ্ছে সব খাবার আসমান থেকে আসে। অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের জন্য সব রিজিক আসমান থেকে যায়। আসমান থেকে যায় কেন? রিজিকের মালিক কে? আল্লাহর অবস্থান কোথায়? আরশে আজিমে। বলেন কোথায়? কখনো বলবেন না আল্লাহ সব জায়গা আছে। আল্লাহ সব জায়গা আছে কথা বললে আল্লাহকে পায়খানার মধ্যে থাকানো লাগে। সব জায়গার মধ্যে পায়খানা এক জায়গা না, তাহলে সব জায়গা আছে তার মানে কি আল্লাহ পায়খানার মধ্যে আছে? সব জায়গার এক জায়গা বেশ্যাখানা না? দুনিয়ার সব জায়গার এক জায়গা কি বেশ্যাখানাও আল্লাহর জায়গা না? তাহলে সব জায়গা আল্লাহ আছে মানে বেশ্যাখানায় আল্লাহ আছে। মদের আড্ডাও কি দুনিয়ার জায়গা কি না? সব জায়গা আছে মানে আল্লাহ মদের আড্ডায়ও আছে, তাই নাকি? বাউল গান ফাউল গান গে আড্ডার মধ্যে আল্লাহ থাকে। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, মমতাজ মনির খান আলমগীরের গানের আড্ডা, তারপরে ওই যে লালন শাহর গানের আড্ডা, এই সমস্ত আজে বাজে ভণ্ডকে আড্ডার মধ্যে আল্লাহ থাকে নাকি? আল্লাহর ক্ষমতা সব জায়গা বিরাজমান, এ কথা বলতে হবে। তবে আল্লাহ নিজেই বলেন আমি আরশে আজিমে থাকি। আল্লাহর অবস্থান কোথায়? আরশে আজিমে। তা আরশ কি মাটির নিচে না উপরে? আর রুজির মালিক কে? তাহলে রুজি আসলে কোত্থেকে আসবে? উপর থেকেই আসবে। কোত্থেকে? অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে আর তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আসমান থেকে আসে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এত ভালো করে বুঝে নেন, আমার কষ্ট হইলেও আপনারা একটু খেয়াল করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপর দিয়ে যারা হাঁটাচলা করে এমন কেউ নাই যে রিজকুহা আলাল্লাহ, তার রিজিকের জিম্মা আল্লাহর উপরে। আল্লাহর উপরে সকলের রিজিকের জিম্মা। কথা বলেন ঠিক না? বিশ্বাস হয়? কথা কন না কে? সত্যি। আমার যে কটা ছেলে মেয়ে হয়েছে একে খাওয়ায় কেডা? আর যে কটা অতি দেন নাই তারাও যদি হতো তাকেও খাওয়াতো কেডা? তাহলে তাকেও যদি আল্লাহ খাওয়াতো সে কটারে ঠেয়ালেন কে? দুনিয়ার প্রযুক্তি ব্যবহার করে সে কটারে আসতে দিলেন না কে? আপনি এই জায়গায় ইমান নষ্ট হয়ে গেছে, ইমান মার খাইছেন। আপনি চিন্তা করতে এত নুন চাল মাই হলি খাওয়া মানি কোন দিয়ে একটু যারা জায়গা ঘর বাড়ি এর মধ্যে থাকবে না কোন জায়গায় ওই সাইডে একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে। দেড়টা মানে একটা হওয়ার সময় ঠ্যাং একখান হইনি, হাত একখান হইনি, চোখ একটা কানা, কান একখান ভাজা ফিটের মতো কুড়া মোড়া হয়ে রয়েছে, গড়ে আইতকোন আর একটা পুরোপুরি, এই যে দেড়টা। কেন আপনার এত বুদ্ধি দিতে এত বুদ্ধিমান হতে কইছে কেনা? আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায়। আল্লাহ কয় নাহনু নারযুকুকুম, কোরআন শরীফের আয়াত, নাহনু নারযুকুকুম, তোমাদের রুজি আমি দেই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আর যারা পরবর্তীতে আসবে তাদের রুজিও কার হাতে? মুরব্বীরা সাক্ষী দেন, আমার চেয়ে বয়স বেশি যারা এবং আমার সমসাথী যারা, আমার বয়স 56-57 হতে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের 69-এ আমার জন্ম, তারপরে তো যে কয়দিন হয়েছে আর কি। তো স্বাধীনের পরে 2-3 বছর পরেতেই তো একটু অভাব অনটন ভালো মন্দ বোঝা শিখছি। আর অভাবের সময় যেগুলো দেখছি সেইগুলো মনে থাকে বেশি, সুখের সময় যা দেখা হয় অতটা মনে থাকে না। কথা কন? কষ্টের কথা বেশি মনে থাকে। কষ্ট খুব দেখেছি, অভাব খুব দেখেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 7.5 কোটি মানুষ নিয়ে, তাই তো? বঙ্গবন্ধুর বক্তব্য ছিল কি যে আমি 7.5 কোটি মানুষ নিয়ে বাংলাদেশ স্বাধীন করলাম, আর বিদেশেতে 7.5 কোটি কম্বল আনলাম, নেতাকে কলাম যে তোরা ভাগ করে দিয়ে টিয়ে, তো আমিও একটা 7.5 কোটির মধ্যে তো আমি একজন, আমিও তো একটা পাবো, তো আমার কম্বলটা কো? উনি বলে একটা ভাগে পাইনি। পরে উনি বললেন যে সবাই সোনার খনি পায় আর আমি চোরের খনি পাইছি। তো 7.5 কোটি বাঙালি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভূখণ্ড কিন্তু এইটুকুই ছিল। কতক্ষণ? এই 52,000 বর্গ কিলোমিটার না, বর্গ মাইল, 52,000 বর্গ মাইল জায়গায় বাংলাদেশ স্বাধীন সেই সময়। তো মানুষ ছিল 7.5 কোটি, চাষি জমি ছিল বেশি, চাষি জমি বেশি ছিল। এখন 19 কোটি 20 কোটি মানুষ হয়েছে। বহু মানুষ চাষি জমির ভিতর দিয়ে বাড়ি ঘর বানায়, একটা চাষি জমিরে খাটো করে ফেলাইছে।
ঠিক না? তাহলে চাষি জমি বেশি ছিল, মানুষ ছিল 7.5 কোটি। ছাতু খাইছি, আটাশ যাও খাইছি, রাস্তার পাশেতে বুনো কচুর মুহি উঠোই নিয়া তেতল দিয়ে খাটা রাজ দিয়ে চুমুক দিয়ে খাইছি। মুরব্বীরা কন খাইছেন না? আটাশ যাও খান নেই? আটাশ যাও খাইছেন। আমার নানি আটাশ যাও রান দিয়ে মামারা ডাঙ্গায় গেছে, চকে গেছে, আপনাকে তো ডাঙ্গা কয় না, চক কয়, চকে গেছে। আমি মামা বাড়ি সে সময় ছোটোবেলায়, তো ওই মামারা সকালবেলা এসেই তাড়াতাড়ি খাবে বিদায়, আমার নানি করছে কি কলার পাতা কাটিয়ে উঠোনে বিছাইয়া এই আটাশ যাও ডালি দিয়েছে কলার পাতা, যাতে তাড়াতাড়ি জুড়ে যাবে, ওরা এসে খাবে। এর মধ্যে গুয়ালিতে আইডিয়াটা ছুটিয়েছে, সব কলার পাতায় মাথায় মাথায় কামড় দিয়ে দিয়েছে, দৌড় বইরে উঠোন গোবর নেপার মতো নেপা হয়ে গেছে। সকালে আটাশ যাও শেষ, কেউ আর খাতে পারিনি। এই আটাশ যাও যেমন খাইতাম ওইরকম নিচে দিয়ে বেরোয় যেত, পেটে শক্ত হওয়ার সময় পাতো না, ঠিক না? আর এখন বাংলাদেশ 7.5 কোটি না, এখন বাংলাদেশ হয়ে গেছে রোহিঙ্গা মহিঙ্গা জড়ায় 20 কোটির বাংলাদেশ। ভূখণ্ড ছোট হয়ে গেছে, চাষি জমি কমিয়ে গেছে, এই দিক দিয়ে করছি ভূখণ্ড খাটো। তবে এখন আল্লাহর ফজলে সে আটাশ যাও কি কেউ খান? আশা করি খায় না, কেউ খায় না, ঠিক না? সে ঢ্যাপের খই কেউ খায় না। চীনের চাউল, চীনের চাউলই খুঁজে পাই না। আমি অনেকদিন খুঁজতেছি চীনের চাউল, একটু পায়েস খাবো, তা খুঁজেই পাচ্ছি না। বাংলাদেশে চীনে মরহুম হয়ে গেছে, তালাশ করলে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? পান্তা ভাত, এত সাইডে ভাতের ভিতরে 1 মুঠ ভাতের ভাত, 1 বল 1 ডিশ পানির ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই নিয়ে টক টক হইলে চুমুক দিয়ে খাইয়ে সকালবেলা মাঠে চলে গেছেন কাজ করতে। কতক্ষণ? দিনের বেলা একখান টোস্ট বিস্কুট খাওয়ার মতো পয়সাও ছিল না, ব্যবস্থাও ছিল না। ওই পেট তৈ তৈ করে অবস্থায় দুপুরবেলা এসে 4টে ভাত খাইছেন, ঠিক না? আর এখন পান্তা ভাত ফকিররে দিলেও খায় না। আমার বাড়ি 4টে গরু আছে, যদি কোনোদিন পান্তা ভাত একটু বাসি বেশি হয়ে যায়, ওকে দিলে 1 চুমুক খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে, আর কাকি একটা সিট থাকলে তাড়াতাড়ি নিয়ে আসেন। আর পারছি আমাকে ওই এলাকায় যে এক ফকির ভিক্ষে করে, বুড়ো এক ফকির, আমি নিজেই জিজ্ঞেস করছি যে এই যে ফকির প্রত্যেক দিন চাউল কালেকশন করে আইনা আর এক দোকানে বেশি বেলায়। আমি একদিন কইলে বলা, তুমি এই চাল তো বিক্রি করে খাওয়ার জন্য, তা বেশি বেলে তো খাও কি? তখন মনে হয় 12 ভেজাইলে চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাকিস্তানি বাসমতি খাই। ফকির ভিক্ষে করে সেও পাকিস্তানি বাসমতি খায়, তাহলে মিয়া হাসি উড়াই দিয়েন না। তা 20 কোটি মানুষ, ভূখণ্ড ছোট হয়ে গেল, চাষি জমি, তারপরও ফকিরি বাসমতি খায়, গরুতি পান্তা ভাত খাইয়ে ঘ্যাড় ঘ্যাড় করে ডেক ছাড়ে, তারও গ্যাস হয়। সাধারণ গরিব চাউল কেউই খায় না এখন, ঠিক না? তাহলে বোঝা যায় যে রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আমি আপনি কেন প্রোডাকশন কমাই দিলাম? ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 2টা, এই জায়গা কেন হাত দিলেন? এই জায়গা কেন হাত দিলেন? নবী পাক বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ যুবকরা, বিয়ে করার জন্য খুঁজে নাও, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় ওই বংশে বিয়ে করো। যেহেতু তোমার নানি শাউড়ির 10টা আছে, তোমার শাউড়ির 8টা আছে, তোমার কমপক্ষে 6টা 7টা হলেও হবে। তোমার সন্তান যত বেশি, আমার উম্মত তত বেশি। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি হওয়া মানে আমার উম্মত বেশি হওয়া। আর আমার উম্মত বেশি হলে আমি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে গর্বের সাথে উঠব। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী মিলে যে কয়জন উম্মত আনছে, আমি একা তার চেয়ে বেশি আনছি। আর আমি উম্মত তো নিজে বানাতে পারবো না, তোমরা ছেলে মেয়ে বাড়াই বাড়াই উম্মত বাড়াবা। যারা সন্তান বেশি জন্ম দিবা, আমি কিয়ামতের ময়দানে আমার সাপোর্ট পাওয়ার কারণে, ভোটার বাড়ানোর কারণে আমি তার জন্য সুপারিশ করব। আগে জিজ্ঞেস করলে মুরব্বীকে, আপনার কাছে জিজ্ঞাসা, চাচা আপনার ছেলে মেয়ে কয়টা? মুরব্বী বুড়ো যারা আছে কয়, আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। হাসিয়ে চাঁদরা উড়োই দিয়ে দিনই এসে গেছে ঠিকই। আমরাই তো 11 ভাই বোন। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার মা বেঁচে আছে। তা আমরা 11 ভাই বোন। আব্বার কাছে জিজ্ঞেস করতো, ছোটবেলায় শুনছি তো মুরব্বীরা জিজ্ঞাসা, আব্দুল গনি তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 11টা দিছে। আর এদানিং কালে ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার পরে 3, 4, 5 বছরের মধ্যে কিছু নাই। ওরে জিজ্ঞেস করবে, জামাল তোরে বিয়ে দিলাম 5, 6 বছর, তোর সাথে গেলাম না বরযাত্রী, তোর শ্বশুরবাড়ি কয় সালে? 16 সালে বিয়ে আনলি না তুই? জি কাকা 16 সালে। এই 7-8 বছর হয়ে গেল, ছেলে মেয়ে তো হাতে করছে, কিছু দেই নে। কাকা এখনো নেই। ওর আব্বারে আল্লাহ দে তো আর ও নিজে নেয়।
ওর আব্বার কাছে জিজ্ঞেস করলে কি বলতো, আল্লাহর মার আল্লাহ 12টা দিয়েছে। আর ওর কাছে জিজ্ঞেস করছে, ওকে এখনো নেই, ওরে আল্লাহ দেন, ও নিজেই নেয়। কথা কোন ঠিক না? তুমি নিজে নেয়ার ইচ্ছার পর রইছো বিদায়, আপাতত 6-7 বছর পর্যন্ত ফুর্তি করে বেড়াচ্ছ, নিচ্ছ না। এরপরে যখন নেয়ার নিয়ত করবা, তখন দরজা কিন্তু তার হাতে, দরজার চাবি তার হাতে, বন্ধ করে দেবে তো আর খুলতে পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক মাজজুব পাগল ছিল, এক মাজজুব পাগল থাকে না, পীর সাহেবকে কিছু খাস মুরিদ থাকে, একটু অতিরিক্ত পাগলামি করে, তার জন্য কোনো টাইম টেবিল নেই। তো থানভী রহমতুল্লাহ রাত জাগে ইবাদত করতেন বিদায় দুপুরে খানা খেয়ে একটু ঘুমাইতেন, এরকম আরবিতে কয়লুলা। তো দরজা বন্ধ করিয়া হুজুর ঘুমাইছে, আর হুজুরের খাদেমরে দরজায় বসায় রাখছে যে কেউ এসে ডাকলি বলবি যে আসরের সময় দেখা হবে, এখন হুজুর ঘুমাইছে। তো ভিতর দিয়া খিল দিয়ে ওই দারোয়ান পাহারা দিচ্ছে, আর এর মধ্যে ওই মাজজুব থানভী ঘুমাচ্ছেন। তো মাজজুব আইসা বাইরের থেকে ডাকতেছে, মাই মাজজুব আ গিয়া হো, মাই মাজজুব আ গিয়া হো, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে আবি খোলনা নেই হ্যাঁ, এখন খোলা হবে না, আসরকে বাদ দরজা খোলনা হ্যাঁ, আসরের পরে খুলবো। এই 3-4 বার করার পরে তো দরজা ভিতর দিয়ে আটকানো। আর মাজজুব করছে কি, বাইর দিয়ে শিকল আটকাই দিছে, বাইর দিয়ে শিকল আটকাই দিছে। তো বলতেছে, ওধার ওধার না খোলেঙ্গে, এধার ইধার না ছোড়েঙ্গে, उधर वो दर न खोलेंगे, इधर ये दर न छोड़ेंगे, कभी हुकूमत है कभी तेरी, हुकूमत है कभी मेरी। আচ্ছা ঠিক আছে মিয়া, ওই পাশটা দরজা বন্ধ করে দিয়েছ, আমি এটাতে সিএল আটকাই দিছি, এখন মাতুবাড়ি তোমার হাতে, একটু পরে আমার ভাই ধরা লাগবে না। যখন দুইজনে উঠে বাইরে পেশাব পায়খানা করতে যাবা, পেশাব পায়খানা তো সে সময় ভিতরে থাকতো না, বাইরে থাকতো, সে সময় আমারে পায় ধরা লাগবে না, আমি সে সময় সিএল আটকাই দিয়ে বসে থাকলাম, খুলবো না। থানভী রহমতুল্লাহ আলাইহি কেবল ঘুম আইছে, ওর এই কিস্সা শুনছে, শুনে কয় তাড়াতাড়ি খুলিয়ে দে, পাগলকে সাথে কোনো পীরগিরি চলে না। তুমি এখন 7 বছর আনন্দ করার জন্য তুমি দরজা পিছন ভিতর দিয়ে বন্ধ করে দেছো, মালিক যদি বাইর পাইতে শিকল আটকায় দেয়, সারা দুনিয়ার ডাক্তার বাইটে খাওয়ালিও আর একটা ফুটাইতে পারবা না। বহু প্রমাণ আছে, খুঁজে দেখেন, যা বলছি সত্যি না মিথ্যা, বহু প্রমাণ আছে। কাজেই যুবকরা যারা ওই জায়গা ফেল করছে, তোমরা যারা বিয়ে নতুন করছে বা করবা বাপ, সাল মেয়ে যা নিবা 800 দমাদম 5-7 বছরের মধ্যে নিয়ে ফেলবা, কারণ তোমার তো আল্লাহ দেয় না, নিজেই নাও, নিও। প্রথম সময় সন্তান আব্বা মা জুয়ান থাকতে সেগুলো বড় হয়ে যায়, তাদেরকে লেখাপড়া শেখানো যায়, তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ভাবা যায়, তাদের একটা ভবিষ্যৎ দেখে যাওয়া যায়। আর তুমি বুড়োকালে যাই একটা নিলে, তোমার হাঁটু দুর্বল হয়ে গেছে, এর মধ্যে সেটা এখনো সাবালেগ হয়ে পারি নাই, এর মধ্যে তুমি দম করে চলে গেলে বয়সের কারণে। কারণ ওইটা কোন দিক যাবে, তোমার বুড়োকালে ওই এতিমটার কি উপায় হবে? এই জন্য বেঁচে, বাকি হায়াতের মালিক আল্লাহ, আমাদের ফিকিরটা এরকমই থাকতে হবে। কথা কোন ঠিক না? রিজিকের মালিক কে? খাওয়ায় কে? শান্তির মালিক কে? আল্লাহু আকবার। কাজেই যা কিছু চাইবো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কার কাছে? আল্লাহর কাছে শান্তি যাব। আপনি শান্তি চান তো? আমি শান্তি চাই। শান্তি 2 জিনিসের নাম, বলেন কয় জিনিস? 2টা জিনিসের মধ্যে শান্তি, টোটাল শান্তি 2 জিনিসের মধ্যে সীমাবদ্ধ। জানেন না কি কি? 2টা জিনিসের একটা হলো রিজিক, একটা কি? রিজিক। রিজিক মানে খালি ভাত না। আমার মানবিক জীবনে, এই পার্থিব জীবনে চলতে যাহা কিছু লাগে, ভাত, রুটি, পিঠা, ফল, ফ্রুট, মিষ্টি, ডিম, আন্ডা, গোশ, মাছ, কাপড় চোপড়, মোটরসাইকেল, বাইসাইকেল, প্রাইভেট কার, দালান, কোঠা, গাড়ি, বাড়ি, সোনা, দানা, যা কিছু লাগবে সব কিছুর নাম রিজিক। সব কিছুর নাম রিজিক। এই পর্যাপ্ত থাকা, এইটা পর্যাপ্ত থাকা এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এর সুখের অর্ধেক। আর অর্ধেক কি? আর অর্ধেক হলো দুশ্চিন্তা মুক্ত নিরাপদ জীবন যাপন করা। কতক্ষণ? আমাদের যে সকল নেতারা গত টার্মে ছিলেন, আপাতত তারা দেশে নেই, তাদের কিন্তু ওইগুলোর অভাব ছিল না, এখনো অভাব নেই। লাখ লাখ কোটি কোটি টাকা। আমি বাংলাদেশের কোনো একজনের খবর শুনছি, যিনি এখন জেলে আছেন,
উনার একটা ট্যাবলেট কিনে খাইতেও জেলারের কাছে বলা লাগে যে আমার জন্য একটা ট্যাবলেটের ব্যবস্থা করে দেন। অথচ উনার ইন্ডাস্ট্রিতে চাকরি কইরা, বাহিরে উনার বহুত ইন্ডাস্ট্রিজ আছে, উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে 5 লাখ 6 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে, আর উনি জেলখানার মধ্যে একটা ট্যাবলেট জেলারের কাছে থেকে খয়রাত করে খাওয়া লাগতেছে। কতক্ষণ? রিজিকের অভাব নাই, সব কিছু আছে, কিন্তু নিরাপদ জীবন ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের মধ্যে তোমার জাগতিক শান্তি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জীবনে এই দুইটা জিনিসের মধ্যে শান্তি তুমি দুইটা জিনিসই আমাকে দান করো, আখেরাতেরও শান্তি তুমি আমাকে দান করো। আখেরাত দুনিয়ায় একই ব্যক্তির ভিতরে একই টাইমে সুখ শান্তিও ঢুকতে পারে, আবার তাৎক্ষণিকভাবে অশান্তিও আসতে পারে। একই 70 বছর হায়াতের ভিতরে কিছু টাইম সুখ আর কিছু টাইম দুঃখ এমন হতে পারে। একই দিনের ভিতরে সকাল বিকাল সুখ শান্তি আর অশান্তি ঢুকে পড়তে পারে কি পারে না? সকালে সুখ বিকেলে অসুখ, সকালে সুস্থ বিকেলে অসুস্থ, সকালে শান্তি বিকেলে অশান্তি, সকালে প্রাচুর্যতা বিকেলে অভাব, একই দিনের মধ্যে এরকম আসতে পারে। আর আখেরাতে যায় সব ভাগ হয়ে গেছে। একবার যদি শান্তির মধ্যে ঢোকে জীবনে অশান্তি দেখবে না, আর একবার যদি অশান্তির মধ্যে ঢোকে জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আখিরাতের অশান্তি জাহান্নাম, 1 সেকেন্ডের জন্য বের করা হবে না। আখিরাতের চিরশান্তি জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমাদের পর আল্লাহ সন্তুষ্ট হইয়া চির জান্নাত দিয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি অফুরন্ত জিন্দেগি, সুখ অফুরন্ত অসুখ অফুরন্ত, দুনিয়ার সবগুলোই ফুরন্ত। সুখ কিছুক্ষণের জন্য, অসুখ কিছুক্ষণের জন্য। কথা বলেন, সকালে অসুস্থ বিকেলে সুস্থ, সকালে শান্তি বিকেলে অশান্তি, হয় কি হয় না? কথা বলেন। এবছর ভালো আগামী বছর খারাপ, পরের বছর ভালো আবার পরের বছর খারাপ, এরকম এলোমেলো হয় কিনা? 1 বছর পেঁয়াজের দাম 6000 টাকা, আর 1 বছর পেঁয়াজের দাম 1100 টাকা। 3 আট আছে, 1 আট আগে পেঁয়াজের দাম 6000 টাকা, পরের আটে শুনি যে 1300 টাকা। এ মাথায় ঠাটা পড়ার কায়দা না? যে লোক আগের আটে 6000 টাকায় দিয়ে পেঁয়াজ কিনছে, পরের আটে যদি 1300 টাকা তার বেচতে হয়, তাহলে মনকে কয়টা লাভ? ঘর বাড়ি পুঁজি সালান ধরে টান দেয় নাম দুনিয়া। তো দুনিয়া আবার দুইটা জিনিসের মধ্যে শান্তি, একটা হলো পর্যাপ্ত রিজিক, আর একটা হলো আমার নিরাপদ জীবন ব্যবস্থা। 1 কোটি 10 কোটি টাকা ঘরের মধ্যে রাইখা বস্তা ভরে টাকা মানুষের সামনে দিয়ে ওপেনে নিয়ে আসবো, আমার দিকেও ফিরেও তাকাবে না। 10 কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে দিয়ে ঘুমাই থাকবো, রাতের বেলা কোনো দুলোভাই আইসা ডাক দেবে না, এ শালা কোথায় আসিস টাকা বেলা, এ বলে কেউ ফিরে তাকাবে না। সুন্দরী যুবতী মেয়ে রাতের অন্ধকারে 10 কিলোমিটার পথ হেঁটে মামা বাড়ি চলে যাবে, রাস্তায় কোনো যুবক ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না। নিরাপদে জীবন ব্যবস্থা, কোর্ট কাছারি আদালত ফৌজদারি কিছু আপনাকে ধাওয়া দাবল করবে না, পুলিশরা আবার কুবরা আপনাকে তাড়া করবে না, আপনার নামে কোনো মানি মামলা হবে না, নিরাপদে আরামে বসবাস করবেন। এর নাম হলো শান্তি। কতক্ষণ? টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু একজন নেতাও দেশে নাই, একজন নেতাও দেশে নাই। তাদের বিল্ডিংয়ে অন্য লোক বসবাস করে, তাদের ইন্ডাস্ট্রিতে অন্য লোক ইনকাম করে খেয়ে যাচ্ছে। তারা কোন দেশে যে কোথায় যে হিজরত করে কোন আগানে বাগানে মশার কামড় খাচ্ছে আল্লাহ জানে। রিজিকের অভাব নাই, কিন্তু বসবাসের জীবনযাপনের শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটি শান্তি পাইতে হলে পরামর্শ আমার থেকে নাও। শান্তি পাইতে হলে পরামর্শ কার থেকে? একটু বলেন না কার থেকে? আমার ধলা হুজুরে ভোট দিও শান্তি পাওয়া যাবে না, কালা হুজুরে ভোট দিও শান্তি পাওয়া যাবে না। অথচ আমরা শান্তি খুঁজি নেতাদের পিছনে। নির্বাচনের সময় আসলে 90% পাবলিক স্লোগানে যখন মিছিলে যখন বের হয়, 90% পাবলিক মুশরিক হইয়া যায়। স্লোগানে কি বলে? কাশের কি বক্তব্য দেয়? বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয় কি কয় না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কই যে বোতল ভাইরে ভোট দিলাম, তোমার সেই বোতল ভাই তো মহা শান্তিতে। বোতল ভাই নিজেই জেলখানায়,
বোতল ভাইরা কত বোতল ভাই, কেউ মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে চলে গেছে, কেউ মুহাজিরে দুবাই, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে আমেরিকা। যারে ভোট দিলাম শান্তির লোভে সে নিজেই মহা শান্তিতে, কাজেই সে আমারে সুখ শান্তি দেওয়ার কোনো ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? আমার আল্লাহর কোনো জায়গায় হিজরত করে চলে যাওয়া লাগে? আমার আল্লাহর কি নির্বাচন ছাড়িয়ে দেওয়ার একদিক চলে যাওয়া লাগে? আমার আল্লাহর নামে কোনো মামলা আছে? আল্লাহরে র্যাবে তাড়ায় না, আর্মিতে তাড়ায় না, পুলিশে ধরার জন্য ধাওয়া দাবড় করে না। আমার আল্লাহ যেখানে আছে ওখানেই থাকেন। আমার আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই গোটা জাহানের প্রেসিডেন্ট আমার আল্লাহ, গোটা জাহানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহকে ভোট দিলে একমাত্র শান্তি পাওয়া যায়। কতক্ষণ? আর কেউ রে ভোট দিয়ে শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, যদি শান্তি পাইতে চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদ কি এই ভাষা নাকি? এই ভাষা। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। তার মানে মসজিদের ঘরের রবের ইবাদত। মসজিদের ঘরের রবকে, আর আমার রবকে, আপনার রবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা জগতের রব আমার আল্লাহ। রব মানে প্রতিপালক, যার যা লাগবে যেমন লাগবে তারে তেমন পরিবেশন করতে পারেন যিনি, তিনি একমাত্র রব। ততক্ষণ আমার কি লাগবে এটা আমি জানি না, আমার রব জানে। আমার কোন সিজনে কি লাগবে আমার রব জানে। ও দোস্ত দেখেন, আনারস একটা ফল, যে সময় আনারস প্রচুর হয় ওই সময় এক প্রকারের জ্বর হয়, আবহাওয়াগত দিক দিয়ে ওই সময় এক প্রকারের জ্বর হয়। আল্লাহ পাক ওই জ্বরের প্রতিরোধক হিসেবে ওই সময় আনারস ফল তৈরি করে। কয় আনারস খাইলে ওই সময় জ্বর সাইরা যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ওই সময় আনারস লাগবে, এটা আমার দুনিয়ার নেতা নেত্রী বোঝে নাই, এটা বুঝছে আমার আল্লাহ। ঠিক কি ঠিক না? যে সময় যে ফল খাইলে ওই সময় সিজনালি রোগ হয়, ওই রোগের থেকে প্রতিরোধ করে এই ফল, সেই ফল আল্লাহ তাআলা ওই সময় তৈরি করে দেয়। আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, আনারসের সময় আনারস, আপেলের সময় আপেল, যে সময় যা দরকার সব কিছু পরিবেশন করে। ধনী আর গরিব পর্যায়ক্রমে পাল্টায় আল্লাহ তাআলা ব্যক্তি হিসেবে নিয়ামতের ক্লাসিফিকেশন করেছে। বোঝেন না এই কথায়? দিক তাকান, ধনী গরিব আল্লাহ তাআলা ব্যক্তি পার্থক্যে নিয়ামতের ক্লাসিফিকেশন করেছে। সবাই আল্লাহ ধনী বানাবে না। আল্লাহর সিদ্ধান্ত ওরা দারাজাত, মান সম্মানের দিক দিয়ে সবাই সমান বানানো যাবে না। যদি সবাই একই রকম সম্মানী হইতো তাহলে জুতো বানাতো কেনা, কাপড় বুনতো কেনা, দর্জিগিরি করতো কেনা, আর এই সমস্ত ছোট ছোট কাজ করতো কেনা, তোমার সুইপারিগিরি, বাথরুম পায়খানা সাফ করতো কেনা। এই জন্য একদলরে সুইপার বানাতে হবে, একদলরে মুসি বানাইতে হবে, একদলরে ঋষি বানাইতে হবে। কতক্ষণ? একদলরে কামার বানাইতে হবে, একদলরে কুমার বানাইতে হবে, একদলরে তাঁতি বানাইতে হবে, একদলরে স্বর্ণকার বানাইতে হবে, একদলরে ভোটার বানাইতে হবে, একদলরে মেম্বার বানাইতে হবে, একদলরে চেয়ারম্যান, আর একদলরে উপজেলা চেয়ারম্যান, আর একদলরে একটু উপরে নিয়ে এমপি বানাইতে হবে। তার মধ্যে আর একদল বাছাই করে মন্ত্রী বানাইতে হবে, ওর মধ্যে আবার বাছাই করে একজনরে প্রধানমন্ত্রী বানাইতে হবে, সর্বোপরি মুরব্বী একজন প্রেসিডেন্ট বানাইতে হবে। ওরা ফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, এভাবে ক্লাসিফিকেশন করে যদি মানুষ তৈরি না করতাম দুনিয়াটা চলতো না। এটা আল্লাহ পাকের সুন্দর একটা নিজাম। কথা কোন ঠিক কি ঠিক না? এবার ব্যক্তি যেমন তার জন্য আসবাবও সেরকম আছে। 300 টাকা দামের চাউল আছে না নাই? কয়দিন আগে আমি 350 টাকা দামের চাউল কিনে নিয়েছি মেহমানদের খাওয়াবো বলে। 350 টাকা দামের কেজির চাউল আমি তো মাত্র মেহমানদের জন্য 10 কেজি কিনে নিয়ে আসছি। কিন্তু আল্লাহর দুনিয়া এমন মানুষ আছে যারা রেগুলার 3 রক্ত 350 টাকা দামের চাউলের ভাত খায়, আছে না নাই? আবার 30 টাকা দামের চাউলও আছে, তা খাওয়ারও মানুষ আছে, আছে না? 30 টাকা দামের চাউল যারা খায় ওদেরকে আবার 350 টাকা দামের চাউলের ভাত খাওয়ানো যাবে না। কারণ 350 টাকা দামের চাউলের ভাত পাতলা ফেরিয়া, ওরা 30 টাকা দামের চাউল খায়, মোটা মোটা গাবের আটির মতো চাউলের ভাত পেট ভরে গাদাইয়ে খাইয়া সকালের থেকে বিকেল 3টা পর্যন্ত পেঁয়াজ লাগাবে, বই কোপাবে, কোদাল কোপাবে। ওকে যদি পাতলাই প্লাস্টিকের চাউলের ভাত খাওয়া দেয়, 2 কোপ দিয়ে একবার পেশাব করলে পেট খালি হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। কি কায়দা! কন্যা সুবহানাল্লাহ। এই বৈষম্য করছেন যিনি, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। ঠিক কিনা?
আল্লাহ আবার ওই 30 টাকা দামের চাউল ওই 300 টাকা দামের চাউল যারা খায় তাকেও খাওয়ানো যাবে না। ওকে পেট ওই 300 টাকা দামের পাতলা চাউল খাইতে খাইতে নরম হয়ে গেছে, ওই মোটা মোটা গাবেরাটির মতো চাউলের ভাত খাওয়াইলে ওগুলো পেটে যে হজম হবে না, ওরা অতি তাড়াতাড়ি পেট খারাপ হয়ে একেবারে ইয়ার গানের গুলির মতো ফল ফল করে সব পিছন দিয়ে বার হয়ে চলে যাবে, পেটে যে হজম হবে না, ওরাও খেয়ে বেঁচে থাকতে পারবে না। 2500 2700 2800 3000 টাকা দামের লুঙ্গি আছে না নাই, কতক্ষণ আছে না, তা ভরারও লোক আছে। 250 টাকা দামের লুঙ্গি ভরারও লোক আছে। 250 টাকা দামের লুঙ্গি যারা পরে তাকে 3000 টাকা দামের লুঙ্গি ভরানো যাবে না, কারণ 250 টাকা দামের লুঙ্গি পরে 8 সমান কাদার মধ্যে যে মাটি নরম কইরা ধান লাগাতে হবে, ওরে 3000 টাকা দামের লুঙ্গি ভরাই দিলে ওই লুঙ্গি ভরে কেদার মধ্যে নামবে, ও ডাটে সাটে সাত দোকানে যে বসে থাকবে, কেদার মধ্যে কাজ করবে না। এই জন্য ওর জন্য আল্লাহ 300 টাকা দামের লুঙ্গি বানাইছে। আবার 3000 টাকা দামের লুঙ্গি পরা আলারে ওইটা দিলে সে লজ্জায় বাইরে যাইতে পারবে না। আল্লাহকে ওরা ফানা বা দেখুন ফাওকা বাদিন দারাজাত, এর মানেই হলো আমি আল্লাহ রব। যে ব্যক্তি যেমন তার জন্য তেমন ব্যবস্থা। বাজারে যে দেখেন এত বড় একটা বল মাছ 3500 টাকা 4000 টাকা দাম, এই বল মাছ কেনার সবার যোগ্যতা থাকে না। যাদের পয়সা আছে তারা বল মাছটা কিনে নিয়ে যায়, গরিব মানুষ পিছনে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা হাই ছাড়ে, পয়সা নাই বল মাছ খাতে পারলাম না। আল্লাহকে তোমার মন খারাপ করার দরকার নাই, ওই বংশের ছোট মাছ আছে পাবদা মাছ, একই বংশ সাইজি ছোট, তুই অন্তে করে কিনে নিয়েছ। কি চমৎকার সৃষ্টি হতে পারেন। যে বড় আছে ওই বড়র বংশের ছোট আছে। বাঘ আছে তো বিলেই আছে, কতক্ষণ ঠিক না? বাঘ আছে তো, হাতি আছে তো তার বংশে ছোট শুয়োর আছে, শুয়োর আছে তার বংশে ছোট সুসু আছে, সুসু আছে না তো শিখে, ওই একই বংশে। কিন্তু বল মাছ আছে সেই বংশের পাবদা মাছ আছে, শৈল আছে সেই বংশের টাকি মাছ আছে, ঠিক না? গজার আছে সেই বংশের গাড়িটাই কয়নি কই যে মাথা মোটা গোলডা যেরা, হ্যাঁ কাঠগেটাই এইটাই আছে। যে বংশের যে বড়টা আছে সেই বংশের ছোটটা আছে। কেন? সবাই সবটা কিনে খাতে পারবে না, বড়রা কিনে খাক, গরিব মানুষ পরান দূর না যায়, তোরা কয়টা টাই মাছ কিনে কদু দিয়ে গুটি না, ঠিক না? আল্লাহ আমার রব, রবই আমার সব, রিজিকের মালিক আমার কে? শান্তি কে দেয়? কাজেই শান্তি পাইতে হলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। দুনিয়ার কোন নেতা নেত্রী শান্তি দিতে পারে না। এই জন্য আল্লাহ কয় ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, শান্তি যেহেতু চাও আমার থেকে পরামর্শ নাও, এই ঘরের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার যত ক্ষুধা আছে, ভাতের ক্ষুধা, ফলের ক্ষুধা, মিষ্টির ক্ষুধা, ঘরের ক্ষুধা, টাকার ক্ষুধা, সোনার ক্ষুধা, রূপার ক্ষুধা, দালানের ক্ষুধা, গাড়ির ক্ষুধা। ক্ষুধা মানে আল্লাহ না, ক্ষুধা মানে কি দিয়া? এই যে কি দিয়ার ক্ষুধা আছে সমস্ত ক্ষুধা নিবারণ করে ওই আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ। 2 নম্বর শান্তির দ্বিতীয় অংশ, আমার দিক তাকান। শান্তির দ্বিতীয় অংশের নাম হলো নিরাপদ বসবাস। সেটাও ওই আল্লাহ পাকি দান করে, নিরাপদ বসবাস ওই আল্লাহ দান করে। কতক্ষণ ঠিক না? আরে কোটি কোটি টাকার মালিক যখনই সে পয়সার মালিক হয়ে যায় তখন তার বাংলার জমিনে নিরাপত্তা শেষ। একটু নেতা হয়ে উঠলে নিরাপত্তা শেষ। আগে আমার দলা হুজুর স্বাভাবিকভাবে চলতেন, যখনই সামনে নেতা হওয়ার নিয়েতে নামছে, এখন নির্বাচনের জন্য ভোট কালেকশন করে বেড়ায়, সাথে সাথে হুজুরের শত্রু তৈরি হয়েছে পিছনে, আছে না নাই কথা কান? আমরা সবাই হুজুরের ফোনে পরামর্শ দেই, হুজুর একা একা চলবেন না, একটু গার্ড নিয়ে চলেন, আপনার পিছনে শত্রু দাঁড়ায় গেছে, এখন আর আপনার নিরাপত্তা নাই। এই বাংলার জমিনে রাজনীতি করতে যে নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা যে কবে আল্লাহ দেবে আল্লাহই ভালো জানে। আল্লাহকে যদি শান্তি পাইতে চাও এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত কি এবার শুনে নেন। আমার এদিক কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, এদিক দেখান। ইবাদত কাকে বলে? ইবাদত হলো মা তাকুমুর। খেয়াল করতেছেন? আপনারা দাঁড়ায় খেয়াল কতক্ষণ করবেন? একটু বসেন, দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগবে না। এর ভিতরে ডুয়ে খোপে গরম হয়ে গেছে, ওর মধ্যে ডুয়ে বসে পড়েন, চাদর গায়ে দেওয়া লাগবে না। আমার নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে। ইবাদত, আল্লাহর ইবাদত করলে আল্লাহ 2 প্রকারের শান্তি দেয়, এটা ওয়াদা করছে না? আল্লাহ তো বছরে একবার ওয়াদা খেলাফ করে, বোঝে নাই? জীবনে একবার করে, মাসে, সপ্তাহে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ
আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না, আমার আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে না। আমার আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি ঈমানদার হও, তুমি মুত্তাকিন হও, তুমি ঈমানদার হও, তুমি মুত্তাকিন হও, তুমি পরহেজগার হও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। তোমার রিজিকের যা দরকার সব আমি দেব, তোমার নিরাপদ বসবাসের দরকার আমি দেব। সরকার নিরাপত্তার জন্য কত বাহিনী বানাইছে, 1 নম্বরে সেনাবাহিনী, 2 নম্বরে তার সাথে বিমান বাহিনী, 3 নম্বরে কি বলা হয় নৌবাহিনী, 4 নম্বরে বিডিআর, 5 নম্বরে র্যাব, 6 নম্বরে পুলিশ, 7 নম্বরে আনসার, তাই না, 8 নম্বরের শহীদার, 9 নম্বরে দফাদার। কত দ্বার তৈরি করছে। আবার এক এক বাহিনীর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। পুলিশের মধ্যে কয়েক প্রকারের পুলিশ আছে, তার মধ্যে এক প্রকারের পুলিশের নাম অ্যান্টি করাপশন। কারণ ওই পুলিশরাও যারা করাপশন করে তাদেরকে ঠেকানোর জন্য ওর মধ্যে বাছাই করে কিছু আল্লাহওয়ালা পুলিশ বানাইছে, তাদের নাম অ্যান্টি করাপশন, তার মানে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন পুলিশ ওরা আবার নাকি শুনছি যে কয়দিন ধরে ঘুষ খাওয়া শিয়ে গেছে। অ্যান্টি করাপশন যাকে বানাইছে তারাও বলে নাকি করাপশন করা শুরু করছে, ওদের ঠেকানোর জন্য আরেকটা বাহিনী বানাইছে, তাদের নাম অ্যান্টি করাপশন। এখন তারাও যদি দুর্নীতি করে তাহলে কোথায় যাবা? হযরত নবী পাকের জামানায় মেম্বারের উপরে তাক, হযরত আবু বকরের সময় তারপরে তাক, হযরত উমরের সময় তারপরে তাক, উসমান এসে কয় এভাবে যদি নিচের দিক তাক বানাতে যাই তাহলে হয় মেম্বারে আসমানে নিয়ে যেতে হবে, আর নয় নিচের তাক মাটির তলে চলে যাবে। কাজে এই জায়গা থামিয়ে যাক, কতক্ষণ এই জায়গা থামিয়ে যাক। এবার অ্যান্টি করাপশনের পাশে দাঁড়াইছে অ্যান্টি করাপশন। ওরাও যদি ঘুষ খায় তাকে ঠেকাবে কিনা, তারাও যদি ঘুষ খায় তারে ঠেকাবে কেনা। ঘুষের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আগে আমরা বদনাম দিতাম নির্বাচিত সরকার, আওয়ামী লীগের সময় নেতারা ঘুষ খায়, বিএনপির সময় বিএনপিরা ঘুষ খায়। বর্তমানে তো কোনো আওয়ামী লীগ আর বিএনপি নাই, এখন তো কোর্ট কাছারিতে অফিস আদালতে কোনো ঘুষ খায় না, না দাঁত মেজি ফেলাইছে, ওজুরে কুলিয়ে দিয়েছে। এখন খায় আঁশের বাচ্চার চাইতে বেশি। আঁশের বাচ্চা আসে শামুক খায় না, শামুক খায় না, আসে কি শামুক সবাই খায়, দইরে টপাস করে গিলে ফেলে। কতক্ষণ? এখন ঘুষখোর আগের চাইতে কয়েক গুণ বেড়ে গেছে এই 16-17 মাস। কোথাও হাত দেওয়ার কায়দা নাই, ঘুষতি নাক ফাটায় ফেলাই দিচ্ছে। শান্তি যদি পাইতে চাও ওই মালিকের সাথে যোগাযোগ করো, ইবাদত করো। ইবাদত কি? ইবাদত 2টা জিনিস, বলেন ইবাদত 2টা জিনিস কি? কয় কি মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার যে কাজ করবা ওইটাই ইবাদত হয়ে যাইবে। প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে, একটা দিক বৈধ আর একটা দিক অবৈধ। একই কাজ, একই খেয়াল কর, একই কাজের ভিতরে 2টা দিক। জমিতে একটা কোপ দেবেন, এই কোপটা বৈধ এবং অবৈধ 2 রকম হতে পারে। কোপটা যদি আপনার জমিতে ভিতরে দেন তাহলে বৈধ, আর ওই কোপটা যদি আলীর পর্যায়ে কোপ দিয়ে আর একজনের জমি ভিতরে আনেন সেই কোপটাই কতক্ষণ পেঁয়াজ উঠোনো বৈধ। যদি নিজের ক্ষেতের পেঁয়াজ উঠোন আর একজনের ক্ষেতের 1 মুঠ উঠোই এনে বুড়ির মধ্যে ফেলাই চলেন তাহলে এই মুঠ কি হবে? অবৈধ। আমার পকেটে টাকা আছে, এই 500 টাকা আমি হাতে ধরছি, আমার একান্ত হালাল টাকা, রক্ত পানি করা টাকা, এই টাকাটা আমি ধরে রাখছি যা আমার জন্য হালাল। আপনি দম করে থাবা দিয়ে আপনার হাতে কেড়ে নিয়ে গেলেন, ওই টাকাটাই আপনার জন্য হারাম। হালাল না হারাম? কতক্ষণ হালাল না হারাম? আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যেতে পারে, আবার প্রত্যেক ওই কাজটাই গুনার কাজ হইতে পারে। দুনিয়ার কাজটার ভিতরে আপনার ইবাদত হইতে পারে, আবার আখেরাতের কাজও আপনার গুনার কাজ হয়ে যেতে পারে। ইবাদতও গুনাহ হতে পারে, দুনিয়াও ইবাদত হইতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ আমাদের অনেক কাজ দেখতে দুনিয়া, নিছক দুনিয়া, ওর মধ্যে আখেরাতের কোনো গন্ধ আছে বলে সাধারণভাবে বোঝা যায় না। একেবারে শতভাগ দুনিয়ার কাজ, কিন্তু ওই কাজের ভিতরে যদি নিয়তটা সুন্দর করে তৈরি করেন, ওই দুনিয়ার কাজটাই আপনার আখেরাতের কাজে পরিণত হবে।
যেমন একটা উদাহরণ, যুবক তুমি জেনারেল পড়তেছো, ম্যাট্রিক পাস করছো বাস ভালো, আইএ পাস করছো ভালো, বিএ পাস করছো ভালো, এমএ পাস করছো ভালো, বিসিএস পাস করছো ভালো। এবার তোমার নিয়ত থাকবে আমি বিসিএস ক্যাডার হইতে পারলে, বিসিএস পাস করতে পারলে সর্বপ্রথম আমি ম্যাজিস্ট্রেট হব, এরপরে ধীরে ধীরে আমার প্রমোশন হবে, আমি কি বলা হয় সে এভাবে একসময় আমি ডিসি হব, এরপরে আমি সচিব হব, আমি যদি জজ হতে পারি, বিচার পর্যায়ে যেতে পারি, তাহলে একসময় আমি দায়রা জজ হব, একদিন আমি বিচারক হব। আমি যদি বিচারক হইতে পারি, আমার কোর্টে কোনো ঘুষ চলবে না, আমি পরিষ্কার সঠিক বিচার করব। আমি যদি ডিসি হতে পারি, আদর্শ ডিস্ট্রিক্ট গড়ব। আমি যদি এসপি হতে পারি, আমার লাইনের যত পুলিশ আছে সবাইরে নামাজি বানাবো। আমি যদি ওসি হতে পারি, থানার মধ্যে কোনো ঘুষ চলবে না। এই নিয়ত করে তুমি বিসিএস ক্যাডার হও, জেনারেল যত পড়ো, তোমার জেনারেল পড়াগুলো দেখতে দুনিয়া, কিন্তু ওটার পেট ভরা নেকি আর নেকি। কতক্ষণ পক্ষান্তরে যদি তুমি আখেরাত করো, কিন্তু ওইটা আল্লাহর হুকুমান নবীর তরিকায় মেলে না, তাহলে ওই আখেরাতের কাজটা গুনার কাজে পরিণত হয়ে যাবে, ওটা ইবাদত হবে না। হুজুর বলেন ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ আছে, এদিকে অনেক কাজ আছে দেখতে মনে হবে সম্পূর্ণ ইবাদত ছাড়া এই জায়গা অন্য কোনো কিছুই নাই, অথচ সেইটার থেকে তুমি একটা নেকিও পাবা না। মসজিদ বানানোর চাইতে ভালো কাজ হয়? কথা কন, মসজিদ বানানোর চেয়ে ভালো কাজ হয় না, কিন্তু মসজিদটা বানাইয়া নিজেকে কয় বাপেটার নাম দিয়ে একটা নেম প্লেট লিখে টানাই দিছো, সাইনবোর্ডও লিখে দিছো। মাদ্রাসা করছো ভালো কাজ, এটা সম্পূর্ণ আখিরাতের কাজ, কিন্তু নিজের নাম লিখে দিছো অমুক মোল্লা মাদ্রাসা, অমুক ভুইয়া মাদ্রাসা, অমুক শিখদের মাদ্রাসা, অমুক মোল্লা মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে অন্য মানুষ পড়ে নেকি কামাই করে ভেসতে যাবে, তুমি খালি হাতে আখিরাতে উঠবা। কথা কি বুঝতে পারছি? তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত হলো দুই ভাগ। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করব তাহা ইবাদত, হোক সেটা দুনিয়া। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মেলবে না, ওইটা যদি দেখতে ইবাদত মনে হয়, ওইটা ইবাদত না। এই ছেলে তুমি আলেম হচ্ছ কেন, মৌলানা মাদ্রাসা পড়ছো কেন? আমি হাফেজ হব, মৌলানা হব, মুফতি হব, এরপরে আজহারি হব, এরপরে বাজারি হব, এরপরে মাদানি হব, এলাকায় আসব, আমি বক্তা হব, দেশের মানুষ আমার 4-500 পুলিশ নিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে আসবে, আমার 2 কেন হেলিকপ্টারের নিয়ে আগায় নিয়ে আসতে হবে, এভাবে ইত্যাদি ইত্যাদিতে আমি এক মাহফিলে 3 লাখ 4 লাখ টাকা কামাই করব, সেই জন্য আলেম হচ্ছি। তুমি আলেমও হবা, হুজুরও হবা, হেলিকপ্টারও পাবা, প্রোটোকলও পাবা, লাখ লাখ টাকাও পাবা, তোমার কথার দ্বারা মানুষ হিদায়ত পায় ভেস্তে চলে যাবে, তুমি খালি হাতে ফাঁসা থাবড়াতে দোজকে যাবা। কতক্ষণ তুমি শূন্য হাত। রমজান মাসের রোজা রাখা নফল না ফরজ? রমজানের রোজা নফল না ফরজ? 30 দিন রোজা রাখছেন, এবার ঈদের দিন সবাই খায়, ঈদের দিন সবাই খায় না? আপনি খালি সেহরি খাইয়া রোজা রয়েছেন, ঈদের দিন আপনি খাচ্ছেন না কিছু, ঈদের দিনও রোজা রয়েছেন, সবাই খাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, আপনি ইফতারির সময় বড় খানসা ভরে 20 প্রকার ইফতারি নিয়ে আগের থেকে বসে তসবিহ তাহলিল করে ব্যাগটাই বুকটাইয়ে আজান দেবে 5-7 মিনিট আগে মোনাজাত তুলছেন, আল্লাহ আজকে আমি আর তুমি ছাড়া জায়গা কেউ নেই। দেখো সারা দুনিয়ার সব মানুষ কিভাবে খাইয়ে আইডির মতো উক্কা মারি বেড়াচ্ছে। আমি আজও রোজা, নফসরে আমি দমন করছি, আজকেও সাইজ করে দিছি আমার নফসকে, আমি আজও রোজা। তাহলে যেদিন সবাই আনন্দ করতেছে সেদিন আমি আমার নফসের সাথে জিহাদ করছি, আমি আজকে রোজা রয়েছি। বলো আল্লাহ আজকে তুমি আমার কি পুরস্কার দেবা বলো? আজকে কিন্তু আর কেউ চাচ্ছে না, আমি একা আর তুমি একা। আল্লাহ আজকে তোমার জুতো দিয়ে 2 বাড়ি দেব। এই বদমাইশ তোর আজ রোজা থাকতে গেছে কিনা? এত সুন্দর রোজাটা, তাও ইবাদত হলো না। কেন হলো না? কন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল হয় নাই, সেই জন্য। কথা কি বুঝাতে পারছি? বাউল গানটা বাউল গান গায়, বাউল পাল্টি বাউল গান গায়। একটু খোঁজেন তো কোন নবী রসুল বাউল গান গাইছে? আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা সাহাবাই কেরাম গাইছে বলে মনে হয়? খুঁজে দেখেন ইতিহাস। একজন সাহাবা গাইলো না, একজন নবী গাইলো না, একজন তাবেইন গাইলো না, একজন তাবেইন গাইলো না, একজন ইমামরা গাইলো না, আহমদ শফি সাহেব গাইলো না, সদর সাহেব গাইলো না,
আমাকে বাহিদদের হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাউল গান গেল না, যারা জীবনটা কোরআন হাদিসের মধ্যে কাটায় দিল তারা বাউল গান গেল না, তাহলে এই বাউল গান শরীয়তের গান, মারেফাতের গান, হাকিকাতের গান, তরিকাতের গান হবে কি করে? কেন হবে? একটু ভাবলেই তো সারে লাথি মেরে চলে আসা সহজ কথা। কন যেই গানটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মিল খাবে না সে গানটাও গান না, যেই নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় মিল খাবে না সেই নাম কি বলে, সে নামাজও নামাজ না, সেই রোজাও রোজা না, তেলাওয়াতও তেলাওয়াত না। শরীর নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, আপনি বড় একখান কোরআন শরীফ ধরিয়ে খুলিয়ে ফুলতেছেন। এই নাপাক শরীরে আপনি কোরআন শরীফ ধরছেন কে? লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন কেন বলতে? আপনার এই সম্ভব ভর্তি হয়েছে কিনা? পায়খানার মধ্যে গেছেন, হাতে এক গাছ তসবি নিয়ে গেছেন, কিছুক্ষণ বসে থাকবেন, এখানে বসে আল্লাহ বসে এই পায়খানার মধ্যে বসে আল্লাহ বিল্লি হলে এটা ইবাদত হবে? তাহলে ইবাদত সংক্ষেপে বুঝিয়ে ফেলি, বুঝতেই তো পারছি। কোন আমি আপনি জেনারেল শিক্ষিত মানুষ বা সাধারণ পাবলিক আমরা জানি না ইবাদত কাকে বলে। এই ইবাদতগুলো জানার জন্য একজন হক্কানি আলেম পীর সাহেবকে ধরতে হবে, যে হুজুরের সাথে মন খুলে সব কথা শুনিয়ে শুনিয়ে আমল করা যায়। আর দাওয়াত ও তবলিগের সময় লাগাইতে হবে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়ে নিতে হবে। এ জায়গা কখনো হস্তক্ষেপ করবেন না, মাতুব্বারি মোটে করবেনই না। আল্লাহু আকবার। একজন মুসলমানের পক্ষে, একজন মুসলমানের পক্ষে কথা বলা, ভালো মানুষকে সমর্থন দেওয়া, এটা ইবাদত, এটা ইবাদত। এই যে সামনে নির্বাচন আসতেছে, এটাও ইবাদত হবে, নির্বাচন ইবাদত হবে। যদি আপনার নির্বাচনটা যথাযথ সঠিকভাবে একজন ন্যায্য ইমানদার আল্লাহ ওয়ালা মানুষকে আপনি ভোটটা দেন। এদিক তাকাবেন, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। আমার কাছে ভালো করে বলেন, বোঝেন, এদিক তাকান, আবার তাকান। বারবার এই কথাটা ইম্পর্টেন্ট বিদে আপনাদেরকে মনোনিবেশের জন্য বারবার এই কথা বলতেছি। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় না সে কি মানুষকে ভয় পেতে পারে? বলেন বলেন। যে লোকটা নামাজ পড়ে না ও কি আল্লাহকে ভয় পায়? যে রোজা রাখে না আল্লাহকে ভয় পায়? যে সুদ খায় সে কি আল্লাহকে ভয় পায়? যে ঘুষ খায় সে কি আল্লাহকে ভয় পায়? যে জাতির মাল মারি খায় সে আল্লাহকে ভয় পেতে পারে না। কথা কোন ঠিক না? যে মানুষের হক নষ্ট করে আল্লাহর ভয় তার ভিতরে নেই। যে পুরুষ হয়ে পর্দা করে না সে আল্লাহকে ভয় করে না। মহিলা হইয়া গায়ে মাথায় কাপড় নাই আল্লাহকে ভয় করে না। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় করে না, লাম ইয়াখাফিন নাস, সে মানুষকে কখনো ভয় পেতে পারে। আর মানুষকে আপনাকে যদি ভয় না পায় তাহলে সে আপনাকে কি সেবা করবে, সে কি খেদমত করবে? তার ভিতরে আপনার কোনো ভয় নেই। কি হয়েছে, ও নগরকান্তা শালতো, ও আমার এক কলমের খুসা, এই কইয়ে খুসাই দিয়ে তুই এটি চলে গেল, আপনার সব মারি ধরে খেয়ে ফেললো। যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে কখনো মানুষের ভয় পায় না। ঠিক কিনা? আপনি কোর্ট কাছারিতে যাবেন, এই মামলা করা ইবাদত, এদিক থেকে মামলা করা ইবাদত। কালকে যাইয়েই বাড়ির পাশে যারা যারা আছে সবার নামে একটা মামলা করে দেবেন, ইবাদত। কোন মামলা করা ইবাদত? ন্যায্য মামলা, সঠিক মামলা। কেউরে আপনি কোনোভাবে বুঝাইয়া ভালো করতে পারতেছেন না, সে জুলুম করেই যাচ্ছে, তার এগেনস্টে মামলা দিয়ে তাকে সংশোধন করার জন্য মামলা দেওয়া। এখানে কোর্ট কাছারির আশ্রয় নেয়, নিজে হস্তক্ষেপ করবেন না, এখানে কোর্ট কাছারির আশ্রয় নিয়ে মামলা দিয়ে তাকে সংশোধন করা, এটা ইবাদত হবে। কিন্তু মানুষের নামে মানুষের মিথ্যা মামলা দেওয়া, একই মামলা আগে কইলাম ইবাদত, আর সেই মামলা যদি মিথ্যে হয় তাহলে কি হবে? ইবাদত না গুনাহ? একটু বলেন, ইবাদত না গুনাহ? কি গুনাহ জানেন? এদিক কি গুনাহ জানেন? আপনাদের এদিক তো মালি মামলা নাই, একেবারে পরিষ্কার। হ্যাঁ, মালি মামলা আছে নাকি? মালি মামলা, আল্লাহু আকবার। যে দেশে রাত্রি হেসাক জ্বালায় কাজি করে সেই দেশে এবার মামলা নাই। আল্লাহ, মামলা ইদানিং বাংলাদেশে মামলা, মিথ্যা ছাড়া মামলা হয় না। এই একটা প্রবাদ হয়ে গেছে না, মিথ্যা ছাড়া মামলা হয় না। মিথ্যা মামলা দিলে, একই মামলা বৈধ কারণে দিলে ইবাদত হবে, ওই মামলা মিথ্যে দিলে গুনাহ হবে। কি পরিমাণ? মিথ্যে মামলা এবং মিথ্যে সাক্ষী, মিথ্যে সাক্ষী। এই মিথ্যে মামলা যদি আব্দুল কাদের জিলানি দেয় তাহলে তো ওনার গুনাহ হবে না। আব্দুল কাদের জিলানি তবু হবে গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মিথ্যে সাক্ষী দেয় তাহলে তো ওনার গুনাহ হবে না? হবে। তা ওকে ওনাদের যদি হয় তাহলে আমি আপনি মিথ্যে মামলা মিথ্যে সাক্ষী দিলি গুনাহ হবে? কোনো হুজুর দিলি হবে? কোনো পিসাব দিলি হবে? পরিমাণ কতটুক? একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলা তো সর্বপ্রথম বড় অপরাধ। সেকেন্ড আলো ওই মামলাকে জয় করানোর জন্য সাক্ষী দিতে যাবে যে লোকটা মিথ্যা সাক্ষী, ওই লোকটা কতটুকু গুনাহগার হবে? আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ।
কাবাঘরকে একবার ভাঙবে যে শত্রুতাই করে, ও তো জান্নাতে যাবে, একবারেই জাহান্নামী। আর এইভাবে 36 বার কাবাঘর ভাঙলে যেই পরিমাণ গুনাহ, একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিলে 36 বার কাবাঘর ভাঙ্গার গুনাহ হবে। হুজুর বুঝি, তারপরে নিজেকে লোক একেবারে দুই কথা না করলি তো ঠগিয়ে যায়। ওরে দূরে এই জিতে দিতে নিজের খাসিরাত দুনিয়াওয়ালা আখেরাত শেষ করছো, দুনিয়া শেষ। যারা জানবে তুমি হুজুর মানুষ, তুমি আলেম মানুষ, তুমি তবলিগওয়ালা, তুমি নামাজি, তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি, তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো, এটা যদি জানে ওই লোকটার কাছে জীবনে তুমি আর আস্থা তৈরি করতে পারবা না, তার কাছে আর গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবা না। কথা বলেন, ছেলেও ঠকে যাক, বাপও ঠকে যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসসা জানেন না? ওনার নিজের ছেলের কোনো একটা ঘটনায় এক ছেলেকে কিন্তু শরীয়তের বিচারের আওতায় আনা হয়েছে। এরপরে ছেলে কয়পিটেন দেওয়ার পরে মারা গেছে। বাকি যে কয়পিটেন ছিল সেই কয়পিটেন বলে কবরের উপরে দিয়ে দাও, কবরের উপরে দিয়ে দাও, কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। ন্যায় বিচার আমি ঠকে যাই, হারিয়ে যাই, আমার স্বভাব, আমার ব্যক্তিগত স্বভাব। এই বর্তমান সিচুয়েশন যা, আমারও তো প্রতিবেশী আছে সব রকমই। আমি ইচ্ছা করলে যারা আমার সাথে সারা বছর ভরে এই জিন্দেগি ভরে শত্রুতায় দুশ্মনী কিছু না কিছু করে আসতেছে, এখন যে সুযোগটা পাইছে এই 15-16 মাস, আমি কয়েক সরে ধরে জেলে দিয়ে দিতে পারতাম। আমি কাকে দেব, কার বিপক্ষে বলবো, কার বিপক্ষে মামলা করব? লিগালি দেব, কিন্তু দেব কি, কেন দেব? যাক, আস্তে আস্তে ভালো হয়ে যাক, আস্তে আস্তে ভালো হয়ে যাক, আমার আকলাকে সে ভালো হোক, আমি তার এভাবে বিপদে ফেলাই ভালো বানাবো, এটা ঠিক হবে না। আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। বিশেষ করে এই সাবজেক্টে ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। আজকে যার পক্ষে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, সেও কিন্তু আপনারা চিনে নিল, কথাগণ, সেও আপনাকে চিনে নিল যে আপনি এই কাজের কাজী। কোনো না কোনো একদিন আপনি যখন তার বিপক্ষে হয়ে যাবেন, সেই দিন সে বলবে, ও হুজুর চিনি, তুমিও আমার কাজে এই করছিলে। কতক্ষণ মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো কবিরা গুনাহ। সঠিক মামলা, সঠিক সাক্ষী দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে নবী পাক আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনাকে জান্নাতে নেয়ার পক্ষে সাক্ষী দিবে যদি সঠিক সাক্ষী দেন। তাহলে ইবাদত বলতে গেলে রাতভর বলা লাগবে, শাস্তি পাচ্ছি না। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকায় যে কোনো কাজ করব, ওইটা দুনিয়া করলেও ইবাদত, ওইটা আখিরাত করলেও ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি মিল না খায়, তাহলে আখিরাতের কাজ করলে ওটা ইবাদত হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। শান্তি পাইতে হলে এই রব, এই ঘরের রবের ইবাদত করো। আর ওয়া আমানা আল্লাযী আতাআবাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যেই আল্লাহ তোমার শান্তির দুইটা উপকরণ দেবে, এক নম্বরে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা, 2 নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। এবার নবী পাক পরামর্শ দিচ্ছেন, আমি হাদিস পড়ছি শুধু তরজমা আমার দিক, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুজুর বলেন দুনিয়ার জিন্দেগিতে যদি শান্তি পাইতে চাও, তাহলে আমার থেকে পরামর্শ নাও 3টে কাজের মধ্যে শান্তি। হুজুর বলেন আর 3টে, আল্লাহ তো বলছেন একটা, আর হুজুর বলেন 3টে। হুজুর বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম। যখন তোমাদের দেশের নেতারা ভালো হবে, নেতারা ভালো হবে, নেতারা ভালো হইলে ওই নেতা গভীর রাত্রে আল্লাহর সাথে যোগাযোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ ক্ষুদ্র বাংলাদেশ, অর্থনীতিতে অত্যন্ত দুর্বল, প্রযুক্তিতে জিরো, এদেশে কিচ্ছু নাই, আমরা পরাধীন হয়ে থাকি, বিদেশের থেকে তেল না পাইলে চলতে পারি না। আল্লাহ বিদেশি খাদ্য পর্যাপ্ত না আসলে আমরা অভাবে পড়ে যাই। একটা বন্দুক, রাইফেল, এয়ারগানের গুলি আমাদের বিদেশ থেকে কিনে আনা লাগে, আমরা বড় অসহায়। আমার এই এলাকার প্রতিনিধি বানাইছে, ও রব্বুল আলামিন, এলাকার রাস্তাঘাট, খাল খনন ইত্যাদি লাগবে, স্কুল কলেজ সব জায়গা দান করতে হবে, আমার কাছে কোনো টাকা নাই। রাতের বেলা যখন ওই এমপি সাহেব আল্লাহর সাথে মোনাজাত করে যোগাযোগ করবে, আর সে আজিমের মালিক ওই নেতার উপরে সন্তুষ্ট হইয়া ওই এলাকার প্রজাদের উপরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দিবে। শেষ রাত্রি উঠে মোনাজাত করার নেতা তো আমাদের এই 54 বছর দেখছি যথেষ্ট। প্রত্যেক বছর সংসদে যারা যেত, ওরা তো তাহাজ্জুদ পড়তো সবাই, তবলিগের 3 সিলে দিয়ার সাথে তকবিরে উলা নামাজ পড়তো। ও যায় নামাজ তালাশ করে। শুক্রবারে যাই একটু কোনো মতে গোলগালে ইমামের পিছনে বসে,
যাইয়ে হুজুর যদি বয়ানের মধ্যে একটু ওনাকে গায়ে লাগানোর মতো একটু অস করে, হুজুরকে বাদ দিয়ে দিও, এই হুজুর এটা চলবে না, উনি হিট মেরে কথা বলে। তুমি হিট মারা কাম করো কেন? হুজুর সাধারণভাবে কইছে, ওটুক তোমার গায়ে লাগলো কে? একজন এই মাছার তলে কে? কয় যে কলা খাচ্ছি না। তার মানে যে উনি চুরি করে খাচ্ছে, তাই না? কইলাম আমি সাধারণভাবে, তুমি খ্যাটম্যাট করো কে? অপারেশন তো তারই হয়, বিস্ফোড়া যার আছে। তোমার বিস্ফোড়া আছে বিদায় আমার পোস্টটা তোমার সেই কুকচিতি লাগছে। 54 বছর দেখছি, আমলিগও বলি না, বিএনপিও বলি না। আসেন, একমাত্র আল্লাহর সংবিধান ছাড়া শান্তি বাংলার জমিনে আসতে পারে? বলেন বলেন। বিএনপি হন, আমলিগ হন, আসেন কোরআনের সংবিধান নিয়ে আসেন। কোরআনের সংবিধান 90% মুসলমানের বাংলাদেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করা কত সহজ, ওই সৌদি আরবে অত সহজ না। সৌদি আরবও 12 ভেজালি আছে, বহুত তালের ভেজাল আছে। বাংলাদেশের ভিতরে 90% মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে রাজি আছে। এই 90% মুসলমানদের ভিতরে আমলিগালারে কত পরামর্শ দিলাম, কয়েকটা সংবিধান সাংবিধানিকভাবে বাস্তবায়ন করো, জীবনে বাংলাদেশের থেকে পলাইয়ে কোনো দিক যাওয়া লাগবে না, আর কোনোদিনও তোমাদের সংসার ছাড়া লাগবে না। একটা কথায় কান দিল, কাঠমৌলবী কি কয়, এই আমরা কাঠমৌলবী হয়ে গেছি, এবার উনি লোহা মৌলবী হয়ে গেছে। কোথায় গেলেন লোহা? ফাইনাল মাফার গেলেন কোথায়? পরামর্শ দিয়েছিলাম যে জাতীয় সংসদ থেকে নামাজের বিলটা পাশ করে বাধ্যতামূলক নামাজ আদায় করে নেন মুসলমানদের কাছ থেকে। 2 নম্বরে পর্দার বিলটা পাশ করেন, পর্দা। এই যত পার্কে দুইজন বসে বসে তসবি টিপতেছে, ওই করে বাড়ই খেদান ওই জায়গাতে। সমস্ত কক্সবাজার কুয়োকাটা নিরিবিলি পার্ক আর ওই সুন্দরবনের করম জল সব তো আল্লাহ আমারে গুঁড়োই দেখাইছে, জাফলং তামাবিল সব গুটি দিয়েছি। ওই জায়গা যা যা হচ্ছে ওইগুলো বাড়ই দাবড়াইয়ে সাফ করেন, আর গার্মেন্টসের মধ্যে করেন, শিপ বাক করে দেন। নারীরা যে সময় ডিউটি করবে একজন পুরুষও থাকবে না, আর পুরুষরা যখন ওই গার্মেন্টসে ঢুকবে তখন কোন নারী থাকবে না। থানার পুলিশদেরকে ভাগ করে দেন, মহিলা পুলিশরা এক বেড়াকে, পুরুষ পুলিশ আলাদা বেড়াকে। নারী পুলিশরা পেট্রোল ডিউটিতে রাত্রে যাইতে পারবে না, নারী পুলিশরা ঘরেই থাকবে। হ্যাঁ, রাতের বেলা কোনো আসামি ধরতে হলে সে সময় যৌথভাবে 3-4 জন মহিলা পুলিশ যাবে, 2 জন পুরুষ পুলিশ আর তার মধ্যে একটা মহিলা পুলিশ দিয়ে আসামি ধরতে পাঠাই দিয়েছে। সেটা কিডা আসামি আর কিডা কি দিয়ে কি, তাই তো নিয়ে বিপদে পড়ে যাবে। কতক্ষণ ঠিক না? কারে ধরতে কারে ধরে, আসামি ধরতে নিজেকে ধরি বসে কি তার ঠিক? এই সমস্ত আকাম কুকাম বাদ দিয়ে ফ্রেশ একটা পরিবেশ গড়েন। সহজে কইছি পর্দার বিল পাস করেন, পর্দার বিল পাস। আমি কি খারাপ বিলের কথা কইছি নাকি? 14 দফা 13 দফা পরে দেখবেন, আপাতত এই 2 দফায় হাত দেন। 3 নম্বর দফা হলো, যত বড় লোকরা আছে টাকার জাকাত আদায় করেন, পাই টু পাই জাকাত আদায় করে 40 ভাগের 1 ভাগ তো জাকাত, ওই টাকা কটা ভাগ করে দেন, তাতেই বাংলাদেশের গরিব গোরাবাগে ভিক্ষে করা লাগবে না। আর কোনো গরিব মানুষ ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, গ্রামীণ ব্যাংক আর আশা প্রশিকার সাথে সমিতির থেকে লোন তোলা লাগবে না। গরিবরা পর্যাপ্ত টাকা পাবে, পর্যাপ্ত টাকা পাবে। এই টাকা দিয়ে এই জাকাতের বিলটা পাস করে জাকাত উদ্ধার করবেন। তবে উঠোই আবার ভাগ করবেন, জাগে দিয়ে আজ দিয়ে ভাগ করবেন, ও তো তারা মাছ পাহারা দিতে দেয়, তাহলে কি হয় কান্দি দেয়। 3 নম্বর 4 নম্বর বিল বলছি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং কাদিয়ানি গ্রুপের জাতীয় সংসদ থেকে কাফের ঘোষণা দিতে হবে। বলবেন না ঠিক? কাদিয়ানিরা মুসলমান না কাফের? এইটা সংসদীয় ভাবে 4 বিলির কথা কইছিলাম। তা যদি মানতো, হাসিনের জীবনও দেশ ছেড়ে যাওয়া লাগতো না। তা যদি মানে বিএনপি আলা, তারে সারা বাংলাদেশের ভোট আমি কালেকশন করে দেবো। আমরা বক্তারা বর্তমানে 5000 বক্তা বাংলার জমিনে ওয়াজ করে বেড়াচ্ছি। আমরা ডেলি 5000 বক্তায় 5 দুগুণে 10,000 মাহফিল করি, কারণ এক একজন বক্তা 2-2 মাহফিল করে এক রাত্রে। এই প্রত্যেক মাহফিলের থেকে ভোট কালেকশন করে দেব, যারা কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসবে। আপনারা কি একমত? একমত? যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই রকম নেতাকে সামনে আনলে নেতা আসমান থেকে রহমত চাইয়ে এনে আমাদের ভিতরে বন্টন করবে। এই জন্যে নবী বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম। 2 নম্বরে ওয়া আগনিয়াকুম সুমুহাকুম, তোমাদের ধনীরা যদি দানবীর হয়,
যাকে যতটুকু ধন দৌলত দেওয়া হয়েছে সে যদি তার মধ্যে দানের হাতটা বাড়ায়, তার থেকে দানের হাতটা বাড়ায়, তাহলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হবে। উমুরকুম শুরা বাইনাকুম। 3 নম্বরে, তোমাদের প্রত্যেকটা কাজ আপোষে পরামর্শ সাপেক্ষে। মসজিদ চালাবা কমিটি পরামর্শ, মাদ্রাসা চালাবা কমিটির পরামর্শ, সংসার চালাবা সদস্যদের পরামর্শ, সংসদ চালাবা তাও সংসদ সদস্যদের পরামর্শ সাপেক্ষে, তাহলে দুনিয়ার কোনো অসুবিধে থাকবে না। ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা। হুজুর বলেন তখন মাটির নিচের চাইতে মাটির উপরে ভাগের ভিতরে শান্তি বেশি। আল্লাহ তাআলা আমাদের জাগতিক শান্তি পরলৌকিক শান্তি নসিব করে, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? এই মাদ্রাসার বিপক্ষে কারা মোহাব্বতের সাথে একটু হাত দেখাবেন? খালি আমি একা বিপক্ষে? না, আমি বিপক্ষে না। আমি নাকি কবে আইছিলাম তো মনে থাকে না, গতকাল কোন জায়গায় মাহফিল করছি তাই মনে নাই, অমনে রাখা সম্ভব না। আর তো সহ্য করতে পারতেছি না। তো সেইবার আইসে নাকি এই গাছ টাছ সহ বলে কালেকশন করে দিয়ে গেছিলাম। সেই হেফজোখানার ঘর, সেই কালেকশনের গাছ আপনারা অত্যন্ত অমায়িক। হুজুর নিজেই শুকর আদায় করছে, যা যে লেখাইছিল সব দেশে, সেই কাঠ, সেই বাঁশ, সেই টিনি ঘর হয়েই গেছে। আমার তো তা মনে নাই, আল্লাহর কসম। সেই থেকে কোরআন শরীফ সেই ঘরে পড়া হচ্ছে, আমি জানি না আমার মনের অজান্তে আমার আমলনামায় নেকি ঢুকতেই তালে আছে, আমি জানি না। আমি তো ওই কবে করে থুই চলে গেছি। এখন সে জায়গার থেকে 1টা 2টা 3টে 4টে 5টা, প্রথম বছর আম গাছে কি মেলা আম ধরে নাকি? গাছ আলো ছোট, 4টে 5টা আম ধরছে, 2টি আম ধরছে, পরের বছর ডাল বাড়ছে আরও ধরছে, পরের বছর ডাল বাড়ে আরও ধরে। এখন এই বছর পর্যন্ত আসতে আসতে মহিলা পুরুষ 2 জায়গার থেকে 11টা ফল হয়েছে, আমি 11টা আম। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ির ভাত খাইয়ে এরা মানুষ হয়েছে। তো মাদ্রাসার পক্ষে আসেন বিদায় এত দূর আসছে, বিপক্ষে চলে গেলে কোনো মতে হতো না। সাবধান থাকবেন, পারলে পক্ষে কাজ করবেন, না পারলে বিপক্ষে যাবেন না। যেই বিপক্ষে মুখ খুলবেন তার মুখটা প্যারালাইসিসে পড়ে যাবে। এর দিক বেকা নজরে তাকাবেন, চোখ কানা হয়ে যাবেন। মরার আগে 10 বছর আগেতে চোখে পাওয়ার লেস হয়ে যাবে, পাওয়ার লেস হয়ে যাবে, এরপরে পায়খানার দরজাও খুঁজে পাবেন না, বিছেন বুড়ি হাঁকবেন। এর বিপক্ষে কোনো মাতুব্বারের বাড়ি আইটে যাবেন ক্রিমিনালিয়তি, ঠ্যাং খোড়াইয়ে প্যারালাইসিসে পড়িয়ে থাকবেন, হাঁটতেই পারবেন না। এর বিপক্ষে 2 কলম লেখবেন দরখাস্তে, ওই হাতখান প্যারালাইসিসে ঝুলতি তালে থাকবে, ওই দিয়ে কোনো কাজ করেন না। ডাইনাত বাতিল, বাম দিয়ে হাঁকবেন, শোষবেন, খাবেন, সব এক দিয়ে কামতি থাকবে। হ্যাঁ, এর বিপক্ষে জবান খুলবেন, জবান প্যারালাইসিসে পড়ে যাবে। 10 বছর আগের থেকে কথা কথি তালে হুজুর একটু ডাকেন, একটু মাফ চাই, তাও বাইরে হচ্ছে না। কেন হয়েছে? কেন ওই হুজুরির সাথে বেয়াদবি হচ্ছে, এই জন্য গালখান ফেলাই দিছে আল্লাহ। কতক্ষণ পারলে উপকার করবেন, না পারলে বিপক্ষে মোটে যাবেন না। এই যে কত দেখছি, কত হাজার দেখছি যে এই বিপক্ষে পাল্টি এভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। আল্লাহ নিয়ে গেলেও যাইতে পারতেন, তাও নেয় না, ফেলাইয়ে শিক্ষা দেয়। কতক্ষণ আল্লাহ আপনাদেরকে মৌসুমি ফসল পিএস দেয়, পাট দেয়, প্রত্যেকটা ফসলের 40 ভাগ ভাগ করবেন। 1 কেজিও যদি হয়, এটা কিন্তু ওই টাকার জাকাতের সাথে সম্পর্ক না, এটা ফসলের জাকাত। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগ 1 কেজি হলে তারও 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া জায়েজ নাই, এটা গরিবের হক। 1 মণ হইলে 1 কেজি, 2 মণ হলে 2 কেজি, আর 100 কেজি হলে 2.5 কেজি, এভাবে যত হবে তার 40 ভাগের 1 ভাগ। পাট আর পেঁয়াজ পর্যাপ্ত খরচ আছে এর পিছনে, এই জন্যই 40 ভাগের 1 ভাগ। এটা দেওয়া ওয়াজিব, এটা আপনার খাওয়া হারাম, এটা গরিব পাবে। তো আপনাদের নিজেদের এলাকার মাদ্রাসা তো অনেক মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসার একটা নিজস্ব বাউন্ডারি আছে। ওই বাউন্ডারির ভিতরে যারা আছেন তারা ফসলের 40 ভাগের 1 ভাগ ভাগ করে অর্ধেক নিজেদের মাদ্রাসাটায় দিয়ে দেবেন, আর অর্ধেক আশপাশে থেকে অনেক মাদ্রাসা আসবে, তাদেরও কিছু দেবেন, খালিয়াতে ফিরেবেন না। আমার সুলতানশী মাদ্রাসাতেও মাঝে মাঝে আসে। আমিও গত বছর জন্য এই পাশে কোন গ্রামে আইসি, 1 মসজিদিতে 42 মণ নিয়ে গেছি পেঁয়াজ। সারা বছর আমার মাদ্রাসার খাওয়ার পেঁয়াজ আর কিনা লাগে নেই। কি দোয়া করছে আমার হুজুর ছাত্ররা জানেন, আজীব দোয়া। আগের বছর সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 52 মণ নিয়ে গেছি। তারপরে বাহিদ্দে 1 মসজিদে মৌলানা শফিক সাহেবকে মসজিদের থেকে 50 মণ নিছি। সারা বছরে হয়ে গেছে। আপনারা পিএস ফলাইয়া বেছে কিনে খাইয়ে কোর্ট কাছারি আদালত ফৌজদারি করে বেড়াবেন, আর আমরা কিন্তু ওই কটা খাইয়ে আবার দোয়া অর্থি থাই যে আল্লাহ এই পিএস বেছে যেন হজে যায়, পিএস বেছে যেন জায়গায় বসে আরামে সাইডে মাছ গোশ কিনে খাতি পারে, আমরা আপনাকে জন্য দোয়া করি। তো এই দোয়াটা নেওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে আসবে, তাদেরও ফিরেবেন না, আর আপনাদের মাদ্রাসায় অর্ধেক দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আপনাদের মাদ্রাসায় যা এবার জাকাতে ওসরে আসবে 40 ভাগের 1 ভাগে তার অর্ধেক এই মাদ্রাসায় দেবেন, এই নিয়ত করতে পারবেন কিনা কিনা একটু হাত দেখাবেন আল্লাহকে। এইবার যা হবে তার 40 ভাগের 1 ভাগের অর্ধেক এই মাদ্রাসায় দেবো, ঠিক দেবেন তো ইনশাআল্লাহ? 40 ভাগের 1 ভাগের অর্ধেক দেবেন এখানে, আর অর্ধেক আর সব মাদ্রাসায় দেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নড়েন না, কেউ যাইয়েন না, দিক থেকে বসেন। তো তারপরে একটু নাম লেখাই দিলে একটু আত্মতৃপ্তি হয়। মৌলানা মিজান বলছে, আমি তো শুনছি যে যেদিন থেকে নাম লেখাই দেবেন ওই দিন থেকে হুজুররা দোয়া করা শুরু করবে, আল্লাহ পিএস কটা দেওয়ার আগে যেন উনি না মরে, কমপক্ষে পিএস কটা দেওয়ার আগে যেন না মরে। মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান, আর যারা পক্ষে তারা বসেন। চলে যাওয়া লাগে, দেখবো যে এই কজন বিপক্ষে। আব্দুল মালেক মাতুব্বার মাদ্রাসার এই বিল্ডিং হবে, এর জন্য 20,000 টাকা। তো ওই হলো ফসলেরটা বললাম, এখন এই বিল্ডিং এর কাজে হাত দিতে হবে। 70 লাখ টাকা লাগবে বিল্ডিং এর কাজে হাত দিতে হবে। 70 লাখ টাকা আপনারা এখানে সবাই মিলে দেওয়ার মতো মানুষ নাই, আমি জানি। তো তারপরও 70,000 টাকা আমরা এখান থেকে উঠাই, 70,000 টাকা উঠুক, তাতে বাকি টাকা ইনশাল্লাহ 70,000-এ বাকি 70 লাখ প্রতি যে কয়টা লাগে টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইবতেদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। শুরু করা কঠিন, শেষ করা কঠিন না। তো আব্দুল মালেক সাহেব 20,000 টাকা। আর কোনো আল্লাহর বান্দা কি আছেন 10,000 5,000 টাকা দেবেন বিল্ডিংয়ের কাজে? 1,000 ইট দেবেন, 100 ফিট খোয়া দেবেন? আছেন কোনো আল্লাহর বান্দা? দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কোর্ট কাছারি আদালত ফৌজদারি মালি মামলা রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, জমিনকে সুজলা সুফলা করে দেবে, বরকতপূর্ণ ফলন দেবে। একজন মানুষ বলবেন 10,000 5,000 টাকা দোয়া করবো। এই ছোটরা তোমরা একটু বসো, 2-4 জনের আটা দেখলে আরও মানুষ আটা দেয়। তো পরে যে কয়জন আটা দেবে ওর মধ্যে যদি কেউ 10টা টাকা দেনেওয়ালাও থাকে, তোমার আটার সাথে সে আইটি চলে গেল, ওই 10 টাকার গুণা তোমার আমল নামায় জমা হবে। আমাকে যে 10 টাকার লস হলো, ওই 10 টাকার লসের গুণা তোমার আমল নামায়। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 10,000 টাকা? আমি শুনছি হুজুর কইল যে প্রধান বক্তা রাতে দেওয়ার মতো অনেক মানুষ বসে রয়েছে, তাইতে আমার এদের কালেকশন। আমি তো কালেকশনের রস পারিও না, করিও না, আমি যা পারি আড়া খাড়া তাই কয়ে দিছি। এখন যদি কোন আল্লাহর বান্দা থাকেন আমার ইজ্জত রক্ষার্থে হলিও আখেরাতের ভয়ে আল্লাহর মোহাব্বতে আপনার পয়সাটা একটু দিনের কাজে লাগানোর জন্য আজই দেওয়া লাগবে তা না, 2-3 মাস পরে দিয়েন সময় মতো। সামনে 2 মাস পরে রমজান মাস আসতেছে, রমজানে দিয়েন। 1,000-এ 70,000-এর নেকি পাবেন, 7 লাখের নেকি পাবেন। একটু লেখায় দেন। আছেন আর কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা, 5,000 টাকা দেবেন বিল্ডিংয়ের কাজে। আব্দুল জলিল মাস্টারের নামে 1,000 ইট। আব্দুল জলিল মাস্টারের নামে 1,000 ইট। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। মাস্টার সাহেবকে হজ উমরা করার তৌফিক দান করেন। অসুস্থ, উনি অসুস্থ, আল্লাহ মাস্টার সাহেবকে পূর্ণ সুস্থ করে দেন, আল্লাহ শেফা দেন, সুস্থ করে দেন। আর কেউ আছেন? 1,000 ইট দেবেন, বিল্ডিংয়ের কাজটা শুরু হয়ে যাক। 1,000 ইট দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা বলবেন? আমি পারতেছি না। হ্যাঁ, আমিনুলের বোন, আমিনুল ইসলামের বোন 2,000 টাকা। মহিলা মানুষ, কত কষ্টের টাকা, 2,000 টাকা দেবে। আল্লাহ তুমি তাকে সন্তানগুলোকে নেককার বানায় দিও, সপরিবারে হজ উমরা করা তৌফিক দান করো। অসুবিধে থাকলে সুবিধে করে দাও। সবাই বলেন আমিন। আর কেউ থাকলে একটু বলেন আমি খুব ক্লান্ত, আর পারতেছি না, একটা কথা আর বেরোনে আমার জানে কুলাচ্ছে না। একটু থাকলে তাড়াতাড়ি বলেন। আছেন কেউ? দোয়া করব। একটু বলবেন বিল্ডিংয়ের জন্য উপলক্ষ করে 1,000 টাকা, 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেওয়ার কেউ আছেন? একটু থাকলে বলেন। আমি জানি মৌলানা মিজান সাহেব যেই মাঠে সইসে যায় ও মাঠে আর চাষ দেওয়ার মতো মাটি থাকে না। তারপরও ছোট একটা ডেলা পাইছি 500 টাকা। এগুলো আছে নাকি কের কাছে? আছে নাকি? একটু দেন দিয়ে এই যে আছে, পরে আবার পকেটে থুয়ে দেন, আমি তো আর কাড়িয়ে নেবো না। একটু দেখান, একটু আছে দেবো না, একটু কুইয়ে থুয়ে দেন। আল্লাহ কবুল করুক। থাকলে একটু নিয়ে আসেন। তা আপনাদের মধ্যে কি একটা গুল্লি দেবে লাস্ট ফিনিশিং যে বিল্ডিং উপলক্ষে 10টা টাকা হলিও? হ্যাঁ, যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। মাজেদ খন্দকার, একটু তাড়াতাড়ি কোন যারা দেবেন, আমি তো আর পারতেছি না, আমার মাথায় কুলাচ্ছে না। মাজেদ খন্দকার 2,000 টাকা। কি নাম তোমার? সাইম, তুমি দেছো? হ্যাঁ, সাইম। 8 ঘর মিনারের মা, মিলনের মা, 5 কান সিমেন্ট।
মারা গেছে কিনা সে মিলনের মা, মরহুমা মায়ের রুহের মাগফিরাতের জন্য নেক সন্তান 5 বস্তা সিমেন্ট, মাকে আল্লাহ জান্নাতি করে দাও। দান করলো শের আলী খান 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করে নেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, মরহুমদেরকে মাফ করে দেন। আছেন আর কোন আল্লাহর বান্দা? আছেন আর কোন আল্লাহর বান্দা? 20,000 টাকা কাজের জন্য দিব আর 2,000 টাকা হাবিবুর রহমান মোল্লা 20,000 টাকা কাজের সময় দেবে আর নগদ 2,000 টাকা। আল্লাহ হাবিবুর রহমানকে তোমার হাবিব বন্ধু হিসেবে কবুল করে নাও। নাম বলা নিষেধ। 500 টাকা আল্লাহ দান কবুল করো। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। কি নাম? লালন, লালন শেখ, কাঁঠালবাড়িয়া। 500 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আর কেউ থাকলে একটু তাড়াতাড়ি বলেন, আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আছেন আর কোন আল্লাহর বান্দা? আছেন? আছেন? আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি আর পারতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। এক আল্লাহর বান্দা 500 টাকা লেখাইছিল, নগদেই দিয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। আরে ওই যে লোকটা পড়ে গেছে, উঠুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সমস্ত মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে টিকে থাকার তৌফিক দান করেন, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না। আয় আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে সহজে ইমানের সাথে রহমতের কোলে তুলে নিয়েন। চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। আমরা যারা অসুস্থ আর অনেকের বাড়িতে পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে শেফা দেন, সুস্থ করে দেন। আয় আল্লাহ যারা অভাবে আছে হালাল রুজির মাধ্যমে তাদের অভাব দূর করে দেন। আমাদের অনেকের নেক আশা নিয়ে দোয়া চেয়েছে, টাকা দিয়েছে মাদ্রাসায়। মরহুম আব্বা মা, মরহুম সন্তান, মরহুম স্ত্রী, মরহুম অনেক আপনজনদের পক্ষ থেকে টাকা দিয়ে দোয়া চেয়েছে। তাদের সমস্ত মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দেন, জান্নাতি করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদের জানে মালে ইজ্জত আবরুতে হেফাজত করেন। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অভাব অনটন দূর করে দেন। খাস করে এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার সব অভাব দূর করে দেন। আয় আল্লাহ যে প্রস্তাবিত বিল্ডিংয়ের কাজের জন্য কালেকশন হলো, আয় আল্লাহ আপনার যে সকল বান্দারা দেওয়ার ওয়াদা করেছে যথাসময় দিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এই কয় টাকায় বিল্ডিং হবে না, আয় আল্লাহ আপনিও জানেন, আমরাও জানি। যে সকল বান্দাদের টাকা মাদ্রাসার জন্য কবুল করেছেন সেই বড় টাকাওয়ালাদেরকে হুজুরের সাথে যোগাযোগ করায় দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ছাতু খাইছি, আটার যাও খাইছি, রাস্তার পাশেতে বুনো কচুর মুহি উঠই নিয়া তেতল দিয়ে খাটা রাজ দিয়ে চুমুক দিয়ে খাইছি। মুরব্বীরা কন খাইছেন না? আটার যাও খান নাই? আটার যাও খাইছেন? আমার নানি আটার যাও রান দিয়ে মামারা ডাঙ্গায় গেছে, চকে গেছে। আপনাকে তো ডাঙ্গা কয় না, চক কয়। চকে গেছে, আমি মামা বাড়ি সে সময় ছোটোবেলায়। তো ওই মামারা সকালবেলা এসে তাড়াতাড়ি খাবে বিদায় আমার নানি করছে কি কলার পাতা কাটিয়া উঠোনে বিছাই এই আটার যাও ডালি দিয়েছে কলার পাতা, যাতে তাড়াতাড়ি জুড়ে যাবে, ওরা এসে খাবে। এর মধ্যে গুয়ালিতে আইডিয়াটা ছুটিয়েছে, সব কলার পাতায় মাথায় মাথায় কামড় দিয়ে দিয়েছে। দৌড় বইরে উঠোন গোবর নেপার মতো নেপা হয়ে গেছে। সকালে আটার যাও শেষ, কেউ আর খাতে পারিনি। এই আটার যাও যেমন খাইতাম ওইরকম নিচে দিয়ে বেরোয় যেত, পেটে শক্ত হওয়ার সময় পাত না, ঠিক না?
আর এখন বাংলাদেশ 7.5 কোটি না, এখন বাংলাদেশ হয়ে গেছে রোহিঙ্গা মহিঙ্গা জড়ায় 20 কোটির বাংলাদেশ। ভূখণ্ড ছোট হয়ে গেছে, চাষি জমি কমিয়ে গেছে, এই দিক দিয়ে করছি ভূখণ্ড খাটো। তবে এখন আল্লাহর ফজলে সে আটাশ যাও কি কেউ খান? আশা করি খায় না, কেউ খায় না, ঠিক না? সে ঢ্যাপের খই কেউ খায় না। চীনের চাউলই খুঁজে পাই না। আমি অনেকদিন খুঁজতেছি চীনের চাউল, একটু পায়েস খাবো, তা খুঁজেই পাচ্ছি না। বাংলাদেশে চীনে মরহুম হয়ে গেছে, তালাশ করলে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? পান্তা ভাত, এত সাইডে ভাতের ভিতরে এক মুঠ ভাত, এক বল এক ডিশ পানির ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই নিয়ে টক টক হইলে চুমুক দেখাইয়ে সকালবেলা মাঠে চলে গেছেন কাজ করতে। কতক্ষণ? দিনের বেলা একখান টোস্ট বিস্কুট খাওয়ার মতো পয়সাও ছিল না, ব্যবস্থাও ছিল না। ওই পেট তৈ তৈ করা অবস্থায় দুপুরবেলা এসে চারটে ভাত খাইছেন, ঠিক না? আর এখন পান্তা ভাত ফকিরে দিলেও খায় না। আমার বাড়ি সাইডে গরু আছে, যদি কোনোদিন পান্তা ভাত একটু বাসি বেশি হয়ে যায়, ওকে দিলে এক চুমুক খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে। আর কাকি একটা সিট থাকলে তাড়াতাড়ি নিয়ে আসেন। আর ভাবছি আমাকে ওই এলাকায় যে এক ফকির ভিক্ষে করে, বুড়ো এক ফকির, আমি নিজেই জিজ্ঞেস করছি যে এই যে ফকির প্রত্যেক দিন চাউল কালেকশন করে আইনা আর এক দোকানে বেশি বেলায়। আমি একদিন কইলে বলা, তুমি এই চাল তো বিক্রি করে খাওয়ার জন্য, তা বেশি বেলে তা খাও কি? তখন মনে হয় 12 ভেজাইলে চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি পাকিস্তানি বাসমতি খাই। ফকির ভিক্ষে করে সেও পাকিস্তানি বাসমতি খায়। তাহলে মিয়া হাসি উড়োই দিয়েন না। তা 20 কোটি মানুষ, ভূখণ্ড ছোট হয়ে গেল, চাষি জমি, তারপরও ফকিরি বাসমতি খায়। গরুতি পান্তা ভাত খাইয়ে ঘ্যাড় ঘ্যাড় করে ডেক ছাড়ে, তারও গ্যাস হয়। সাধারণ গরিব চাউল কেউই খায় না এখন, ঠিক না? তাহলে বোঝা যায় যে রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আমি আপনি কেন প্রোডাকশন কমাই দিলাম? ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দুইটা, এই জায়গা কেন হাত দিলেন? এই জায়গা কেন হাত দিলেন? নবী পাক বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ যুবকরা, বিয়ে করার জন্য খুঁজে নাও যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বংশে বিয়ে করো। যেহেতু তোমার নানি শাউড়ির 10টা আছে, তোমার শাউড়ির 8টা আছে, তোমার কমপক্ষে 6টা 7টা হলেও হবে। তোমার সন্তান যত বেশি, আমার উম্মত তত বেশি। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমার সন্তান বেশি হওয়া মানে আমার উম্মত বেশি হওয়া। আর আমার উম্মত বেশি হলে আমি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে গর্বের সাথে উঠব। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী মিলে যে কয়জন উম্মত আনছে, আমি একা তার চেয়ে বেশি আনছি। আর আমি উম্মত তো নিজে বানাতে পারবো না, তোমরা ছেলে মেয়ে বাড়াই বাড়াই উম্মত বাড়াবা। যারা সন্তান বেশি জন্ম দিবা, আমি কিয়ামতের ময়দানে আমার সাপোর্ট পাওয়ার কারণে, ভোটার বাড়ানোর কারণে আমি তার জন্য সুপারিশ করব। আগে জিজ্ঞেস করলে মুরব্বীকে, আপনার কাছে চাচা আপনার ছেলে মেয়ে কয়টা? মুরব্বী বুড়ো যারা আছে, আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। হাসিয়ে চাঁদরা উড়োই দিয়ে দিনই এসে গেছে ঠিকই। আমরাই তো 11 ভাই বোন। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার মা বেঁচে আছে। তা আমরা 11 ভাই বোন। আব্বার কাছে জিজ্ঞেস করতো, ছোটবেলায় শুনছি তো মুরব্বীরা জিজ্ঞাসা, আব্দুল গনি তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 11টা দিছে। আর এদানিং কালে ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার পরে 3, 4, 5 বছরের মধ্যে কিছু নাই। ওরে জিজ্ঞেস করবে, জামাল তোরে বিয়ে দিলাম 5, 6 বছর, তোর সাথে গেলাম না বরযাত্রী? তোর শ্বশুরবাড়ি কয় সালে? 16 সালে বিয়ে আনলি না তুই? জি কাকা 16 সালে। তো 7-8 বছর হয়ে গেল, ছেলে মেয়ে তো হাতে করছে, কিছু দেই নে। কাকা এখনো নেই। ওর আব্বারে আল্লাহ দে তো আর ও নিজেই নেয়। ওর আব্বার কাছে জিজ্ঞেস করলে কি বলতো? আল্লাহর মার আল্লাহ 12টা দিছে। আর ওর কাছে জিজ্ঞেস করছে, ওকে এখনো নেই। ওরে আল্লাহ দেন, ও নিজেই নেয়। কথা কন ঠিক না? তুমি নিজে নেয়ার ইচ্ছার পর রইছ বিদায়, আপাতত 6-7 বছর পর্যন্ত ফুর্তি করে বেড়াচ্ছ, নিচ্ছ না। এরপরে যখন নেয়ার নিয়ত করবা, তখন দরজা কিন্তু তার হাতে, দরজার চাবি তার হাতে। বন্ধ করে দেবে তো আর খুলতে পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক মাজজুব পাগল ছিল। এক মাজজুব পাগল থাকে না, পীর সাহেবকে কিছু খাস মুরিদ থাকে, একটু অতিরিক্ত পাগলামি করে, তার জন্য কোনো টাইম টেবিল নেই। তো থানভী রহমতুল্লাহ রাত জাগে ইবাদত করতেন বিদায় দুপুরে খানা খেয়ে একটু ঘুমাইতেন, এরকম আরবিতে কয়লুলা। তো দরজা বন্ধ করিয়া হুজুর ঘুমাইছে, আর হুজুরের খাদেম রে দরজায় বসায় রাখছে যে কেউ এসে ডাকলি বলবি যে আসরের সময় দেখা হবে, এখন হুজুর ঘুমাইছে।
তো ভিতর দিয়া খিল দিয়ে ওই দারোয়ান পাহারা দিচ্ছে, আর এর মধ্যে ওই মাজজুব থানবী ঘুমাচ্ছেন। তো মাজজুব আইসা বাইরের থেকে ডাকতেছে, মাই মাজজুব আ গিয়া হো, মাই মাজজুব আ গিয়া হো, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে আবি খোলনা নেই হ্যাঁ, এখন খোলা হবে না, আসরকে বাদ দরজা খোলনা হয়, আসরে পরে খুলবো। এই 3-4 বার করার পরে তো দরজা ভিতর দিয়ে আটকানো। আর মাজজুব করছে কি, বাইর দিয়ে শিকল আটকাই দিছে, বাইর দিয়ে শিকল আটকাই দিছে। তো বলতেছে, उधर वो दर न खोलेंगे इधर ये दर न छोड़ेंगे, उधर वो दर न खोलेंगे इधर ये दर न छोड़ेंगे, कभी हुकूमत है कभी तेरी हुकूमत है कभी मेरी। আচ্ছা ঠিক আছে মিয়া, ওই পাশটা দরজা বন্ধ করে দিয়েছ, আমি এটাতে সিএল আটকাই দিছি, এখন মাতুব বাড়ি তোমার হাতে, একটু পরে আমার ভাই ধরা লাগবে না। যখন দুইজনে উঠে বাইরে পেশাব পায়খানা করতে যাবা, পেশাব পায়খানা তো সে সময় ভিতরে থাকতো না, বাইরে থাকতো, সেই সময় আমারে পায় ধরা লাগবে না, আমি সে সময় সিএল আটকাই দিয়ে বসে থাকলাম, খুলবো না। থানবী রহমতুল্লাহ আলাইহি কেবল ঘুম ঘুম আইছে, ওর এই কিস্সা শুনছে, শুনে কয় তাড়াতাড়ি খুলিয়ে দে, পাগলকে সাথে কোনো পীরগিরি চলে না। তুমি এখন 7 বছর আনন্দ করার জন্য তুমি দরজা পিছন ভিতর দিয়ে বন্ধ করে দেছো, মালিক যদি বাহির পাইতে শিকল আটকায় দেয়, সারা দুনিয়ার ডাক্তার বাইটে খাওয়ালিও আর একটা ফুটাইতে পারবা না। বহু প্রমাণ আছে, খুঁজে দেখেন, যা বলছি সত্যি না মিথ্যা, বহু প্রমাণ আছে। কাজেই যুবকরা যারা ওই জায়গা ফেল করছে, তোমরা যারা বিয়ে নতুন করছে বা করবা বাপ, সাল মেয়ে যা নিবা 800 ধমাধম 5-7 বছরের মধ্যে নিয়ে ফেলবা, কারণ তোমার তো আল্লাহ দেয় না, নিজেই নাও, নিও। প্রথম সময় সন্তান আব্বা মা জুয়ান থাকতে সেগুলো বড় হয়ে যায়, তাদেরকে লেখাপড়া শেখানো যায়, তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ভাবা যায়, তাদের একটা ভবিষ্যৎ দেখে যাওয়া যায়। আর তুমি বুড়োকালে যাই একটা নিলে, তোমার হাঁটু দুর্বল হয়ে গেছে, এর মধ্যে সেটা এখনো সাবালেগ হয়ে পারি নাই, এর মধ্যে তুমি দম করে চলে গেলে বয়সের কারণে। কারণ ওইটা কোন দিক যাবে, তোমার বুড়োকালে ওই এতিমটার কি উপায় হবে? এই জন্য বেঁচে, বাকি হায়াতের মালিক আল্লাহ, আমাদের ফিকিরটা এরকমই থাকতে হবে, কথা কোন ঠিক না? রিজিকের মালিক কে? খাওয়ায় কে? শান্তির মালিক কে? আল্লাহু আকবার। কাজেই যা কিছু চাইবো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কার কাছে? আল্লাহর কাছে শান্তি যাব। আপনি শান্তি চান তো? আমি শান্তি চাই। শান্তি 2 জিনিসের নাম, বলেন কয় জিনিস? 2টা জিনিসের মধ্যে শান্তি, টোটাল শান্তি 2 জিনিসের মধ্যে সীমাবদ্ধ। জানেন না কি কি? 2টা জিনিসের একটা হলো রিজিক, একটা কি? রিজিক। রিজিক মানে খালি ভাত না। আমার মানবিক জীবনে, এই পার্থিব জীবনে চলতে যাহা কিছু লাগে, ভাত, রুটি, পিঠা, ফল, ফ্রুট, মিষ্টি, ডিম, আন্ডা, গোশ, মাছ, কাপড় চোপড়, মোটরসাইকেল, বাইসাইকেল, প্রাইভেট কার, দালান, কোঠা, গাড়ি, বাড়ি, সোনা, দানা, যা কিছু লাগবে সব কিছুর নাম রিজিক। সব কিছুর নাম রিজিক। এই পর্যাপ্ত থাকা, এইটা পর্যাপ্ত থাকা এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এ হলো সুখের অর্ধেক। আর অর্ধেক কি? আর অর্ধেক হলো দুশ্চিন্তা মুক্ত নিরাপদ জীবন যাপন করা। কতক্ষণ? আমাদের যে সকল নেতারা গত টার্মে ছিলেন, আপাতত তারা দেশে নেই, তাদের কিন্তু ওইগুলোর অভাব ছিল না, এখনো অভাব নেই। লাখ লাখ কোটি কোটি টাকা। আমি বাংলাদেশের কোনো একজনের খবর শুনছি, যিনি এখন জেলে আছেন, উনার একটা ট্যাবলেট কিনে খাইতেও জেলারের কাছে বলা লাগে যে আমার জন্য একটা ট্যাবলেটের ব্যবস্থা করে দেন। অথচ উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে, বাহিরে উনার বহুত ইন্ডাস্ট্রিজ আছে, উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে 5 লাখ 6 লাখ টাকা বেতন নিয়ে যাচ্ছে, আর উনি জেলখানার মধ্যে একটা ট্যাবলেট জেলারের কাছে থেকে খয়রাত করে খাওয়া লাগতেছে। কতক্ষণ? রিজিকের অভাব নাই, সব কিছু আছে, কিন্তু নিরাপদ জীবন ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন 2টা জিনিসের মধ্যে তোমার জাগতিক শান্তি তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ দুনিয়ার জীবনে এই দুইটা জিনিসের মধ্যে শান্তি তুমি দুইটা জিনিসই আমাকে দান করো, আখেরাতেরও শান্তি তুমি আমাকে দান করো। আখেরাত দুনিয়ায় একই ব্যক্তির ভিতরে একই টাইমে সুখ শান্তিও ঢুকতে পারে, আবার তাৎক্ষণিকভাবে অশান্তিও আসতে পারে। একই 70 বছর হায়াতের ভিতরে কিছু টাইম সুখ আর কিছু টাইম দুঃখ এমন হতে পারে। একই দিনের ভিতরে সকাল বিকাল সুখ শান্তি আর অশান্তি ঢুকে পড়তে পারে কি পারে না? সকালে সুখ বিকেলে অসুখ, সকালে সুস্থ বিকেলে অসুস্থ, সকালে শান্তি বিকেলে অশান্তি, সকালে প্রাচুর্যতা বিকেলে অভাব, একই দিনের মধ্যে এরকম আসতে পারে। আর আখেরাতে যায় সব ভাগ হয়ে গেছে। একবার যদি শান্তির মধ্যে ঢোকে জীবনে অশান্তি দেখবে না, আর একবার যদি অশান্তির মধ্যে ঢোকে জীবনে কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আখেরাতের অশান্তি জাহান্নাম, 1 সেকেন্ডের জন্য বের করা হবে না। আখেরাতের চিরশান্তি জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমার নিয়ত থাকবে আমি বিসিএস ক্যাডার হইতে পারলে, বিসিএস পাস করতে পারলে সর্বপ্রথম আমি ম্যাজিস্ট্রেট হব, এরপরে ধীরে ধীরে আমার প্রমোশন হবে। আমি কি বলা হয় সে এভাবে একসময় আমি ডিসি হব, এরপরে আমি সচিব হব। আমি যদি জজ হতে পারি, বিচার পর্যায়ে যেতে পারি, তাহলে একসময় আমি দায়রা জজ হব, একদিন আমি বিচারক হব। আমি যদি বিচারক হইতে পারি আমার কোর্টে কোনো ঘুষ চলবে না, আমি পরিষ্কার সঠিক বিচার করব। আমি যদি ডিসি হতে পারি আদর্শ ডিস্ট্রিক্ট গড়ব। আমি যদি এসপি হতে পারি আমার লাইনের যত পুলিশ আছে সবাইরে নামাজি বানাবো। আমি যদি ওসি হতে পারি থানার মধ্যে কোনো ঘুষ চলবে না। এই নিয়ত করে তুমি বিসিএস ক্যাডার হও, জেনারেল যত পড়ো তোমার জেনারেল পড়াগুলো দেখতে দুনিয়া, কিন্তু ওটার পেট ভরা নেকি আর নেকি। কতক্ষণ? পক্ষান্তরে যদি তুমি আখেরাত করো কিন্তু ওইটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মেলে না, তাহলে ওই আখেরাতের কাজটা গুনার কাজে পরিণত হয়ে যাবে, ওটা ইবাদত হবে না। হুজুর বলেন ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার অনেক কাজ আছে, এদিকে অনেক কাজ আছে দেখতে মনে হবে সম্পূর্ণ ইবাদত ছাড়া এই জায়গা অন্য কোনো কিছুই নাই, অথচ সেইটার থেকে তুমি একটা নেকিও পাবা না। মসজিদ বানানোর চাইতে ভালো কাজ হয়? কথা কন? মসজিদ বানানোর চেয়ে ভালো কাজ হয় না, কিন্তু মসজিদটা বানাইয়া নিজেকে কয় বা বেটার নাম দিয়ে একটা নেম প্লেট লিখে টানাই দিছো, সাইনবোর্ডও লিখে দিছো। মাদ্রাসা করছো ভালো কাজ, এটা সম্পূর্ণ আখিরাতের কাজ, কিন্তু নিজের নাম লিখে দিছো অমুক মোল্লা মাদ্রাসা, অমুক ভুইয়া মাদ্রাসা, অমুক শিখদের মাদ্রাসা, অমুক মোল্লা মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে অন্য মানুষ পড়ে নেকি কামাই করে ভেসতে যাবে, তুমি খালি হাতে আখিরাতে উঠবা। কথা কি বুঝতে পারছি? তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত হলো দুই ভাগ। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করব তাহা ইবাদত, হোক সেটা দুনিয়া। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মেলবে না, ওইটা যদি দেখতে ইবাদত মনে হয় ওইটা ইবাদত না। এই ছেলে তুমি আলেম হচ্ছ কেন? মৌলানা মাদ্রাসা পড়ছো কেন? আমি হাফেজ হব, মৌলানা হব, মুফতি হব, এরপরে আজহারি হব, এরপরে বাজারি হব, এরপরে মাদানি হব, এলাকায় আসব, আমি বক্তা হব, দেশের মানুষ আমার 4-500 পুলিশ নিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে আসবে, আমার 2 কেন হেলিকপ্টারের নিয়ে আগায় নিয়ে আসতে হবে, এভাবে ইত্যাদিতে আমি এক মাহফিলে 3 লাখ 4 লাখ টাকা কামাই করব, সেই জন্য আলেম হচ্ছি। তুমি আলেমও হবা, হুজুরও হবা, হেলিকপ্টারও পাবা, প্রোটোকলও পাবা, লাখ লাখ টাকাও পাবা, তোমার কথার দ্বারা মানুষ হিদায়ত পেয়ে ভেসতে চলে যাবে, তুমি খালি হাতে ফাঁসা থাবড়াতে দোজকে যাবা। কতক্ষণ? তুমি শূন্য হাত। রমজান মাসের রোজা রাখা নফল না ফরজ? রমজানের রোজা নফল না ফরজ? 30 দিন রোজা রাখছেন, এবার ঈদের দিন সবাই খায়, ঈদের দিন সবাই খায় না? আপনি খালি সেহরি খাইয়া রোজা রয়েছেন, ঈদের দিন আপনি খাচ্ছেন না কিছু, ঈদের দিনও রোজা রয়েছেন, সবাই খাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে। আপনি ইফতারির সময় বড় খানসা ভরে 20 প্রকার ইফতারি নিয়ে আগের থেকে বসে তসবিহ তাহলিল করে ব্যাগটাই বুকটাইয়ে আজান দেবে 5-7 মিনিট আগে মোনাজাত তুলছেন, আল্লাহ আজকে আমি আর তুমি ছাড়া জায়গা কেউ নেই। দেখো সারা দুনিয়ার সব মানুষ কিভাবে খাইয়ে আইডির মতো উক্কা মারি বেড়াচ্ছে। আমি আজও রোজা, নফসরে আমি দমন করছি, আজকেও সাইজ করে দিছি আমার নফসকে, আমি আজও রোজা।
তাহলে যেদিন সবাই আনন্দ করতেছে সেদিন আমি আমার নফসের সাথে জিহাদ করছি, আমি আজকে রোজা রয়েছি। বলো আল্লাহ আজকে তুমি আমার কি পুরস্কার দিবা বলো। আজকে কিন্তু আর কেউ চাচ্ছে না, আমি একা আর তুমি একা। আল্লাহ কয় আজকে তোমার জুতো দিয়ে দুটো বাড়ি দেব। এই বদমাইশ তোর আজ রোজা থাকতে গেছে কিনা? এত সুন্দর রোজাটা, তাও ইবাদত হলো না। কেন হলো না কন্ত? আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল হয় নাই। সেই জন্য কথা কি বুঝাতে পারছি? বাউল গানটা বাউল গান গায়, বাউল পাল্টি বাউল গান গায়। একটু খোঁজেন তো কোন নবী রসুল বাউল গান গাইছে? আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা সাহাবা ইকরাম গাইছে বলে মনে হয়? খুঁজে দেখেন ইতিহাস। একজন সাহাবা গাইলো না, একজন নবী গাইলো না, একজন তাবেইন গাইলো না, একজন তাবেইন গাইলো না, একজন ইমামরা গাইলো না, আহমদ শফি সাহেব গাইলো না, সদর সাহেব গাইলো না, আমাকে বাহিদদের হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাউল গান গেল না। যারা জীবনটা কোরআন হাদিসের মধ্যে কাটায় দিল তারা বাউল গান গেল না। তাহলে এই বাউল গান শরীয়তের গান, মারেফাতের গান, হাকিকাতের গান, তরিকাতের গান হবে কি করে? কেন হবে? একটু ভাবলেই তো সারে লাথি মেরে চলে আসা সহজ কথা। কন যেই গানটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মিল খাবে না সে গানটাও গান না। যেই নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় মিল খাবে না সেই নাম কি বলে, সে নামাজও নামাজ না, সেই রোজাও রোজা না, তেলাওয়াতও তেলাওয়াত না। শরীর নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, আপনি বড় একখান কোরআন শরীফ ধরিয়ে খুলিয়ে ফুলতেছেন। এই নাপাক শরীরে আপনি কোরআন শরীফ ধরছেন কে? লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। কেন বলতো? আপনার এই সম্ভব ভর্তি হয়েছে কিনা? পায়খানার মধ্যে গেছেন, হাতে এক গাছ তসবি নিয়ে গেছেন, কিছুক্ষণ বসে থাকবেন, এখানে বসে আল্লাহ বসে এই পায়খানার মধ্যে বসে আল্লাহ বিল্লি হলে এটা ইবাদত হবে? তাহলে ইবাদত সংক্ষেপে বুঝিয়ে ফেলি, বুঝতেই তো পারছি। কোন আমি আপনি জেনারেল শিক্ষিত মানুষ বা সাধারণ পাবলিক আমরা জানি না ইবাদত কাকে বলে। এই ইবাদতগুলো জানার জন্য একজন হক্কানি আলেম পীর সাহেবকে ধরতে হবে, যে হুজুরের সাথে মন খুলে সব কথা শুনিয়ে শুনিয়ে আমল করা যায়। আর দাওয়াত ও তবলিগের সময় লাগাইতে হবে, ওলামাই কেরামের কাছ থেকে শুনিয়ে নিতে হবে। এ জায়গা কখনো হস্তক্ষেপ করবেন না, মাতুব্বারি মোটে করবেনই না। আল্লাহু আকবার। একজন মুসলমানের পক্ষে, একজন মুসলমানের পক্ষে কথা বলা, ভালো মানুষকে সমর্থন দেওয়া, এটা ইবাদত, এটা ইবাদত। এই যে সামনে নির্বাচন আসতেছে, এটাও ইবাদত হবে, নির্বাচন ইবাদত হবে। যদি আপনার নির্বাচনটা যথাযথ সঠিকভাবে একজন ন্যায্য ইমানদার আল্লাহ ওয়ালা মানুষকে আপনি ভোটটা দেন। এদিক তাকাবেন, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। আমার কাছে ভালো করে বলেন, বোঝেন, এদিক তাকান, আবার তাকান। বারবার এই কথাটা ইম্পর্টেন্ট বিদ্যে আপনাদেরকে মনোনিবেশের জন্য বারবার এই কথা বলতেছি। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় না সে কি মানুষকে ভয় পেতে পারে? বলেন বলেন। যে লোকটা নামাজ পড়ে না ও কি আল্লাহকে ভয় পায়? যে রোজা রাখে না আল্লাহকে ভয় পায়? যে সুদ খায় সে কি আল্লাহকে ভয় পায়? যে ঘুষ খায় সে কি আল্লাহকে ভয় পায়? যে জাতির মাল মারি খায় সে আল্লাহকে ভয় পেতে পারে না। কথা কোন ঠিক না? যে মানুষের হক নষ্ট করে আল্লাহর ভয় তার ভিতরে নেই। যে পুরুষ হয়ে পর্দা করে না সে আল্লাহকে ভয় করে না। মহিলা হইয়া গায়ে মাথায় কাপড় নাই আল্লাহকে ভয় করে না। মাল্লাম ইয়াখাফিল্লাহ, যে আল্লাহকে ভয় করে না, লাম ইয়াখাফিন নাস, সে মানুষকে কখনো ভয় পেতে পারে। আর মানুষকে আপনাকে যদি ভয় না পায় তাহলে সে আপনাকে কি সেবা করবে, সে কি খেদমত করবে? তার ভিতরে আপনার কোনো ভয় নেই। কি হয়েছে, ও নগরকান্তা শালতো, ও আমার এক কলমের খোসা, এই কইয়ে খোসা দিয়ে তুই এটি চলে গেল, আপনার সব মারি ধরে খেয়ে ফেললো। যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে কখনো মানুষের ভয় পায় না। ঠিক কিনা? আপনি কোর্ট কাছারিতে যাবেন, এই মালি মামলা করা ইবাদত, এদিক থেকে মামলা করা ইবাদত। কালকে যাইয়েই বাড়ির পাশে যারা যারা আছে সবার নামে একটা মামলা করে দেবেন, ইবাদত। কোন মামলা করা ইবাদত? ন্যায্য মামলা, সঠিক মামলা। কেউরে আপনি কোনোভাবে বুঝাইয়া ভালো করতে পারতেছেন না, সে জুলুম করেই যাচ্ছে, তার এগেনস্টে মামলা দিয়ে তাকে সংশোধন করার জন্য মামলা দেওয়া। এখানে কোর্ট কাছারির আশ্রয় নেয়, নিজে হস্তক্ষেপ করবেন না, এখানে কোর্ট কাছারির আশ্রয় নিয়ে মামলা দিয়ে তাকে সংশোধন করা, এটা ইবাদত হবে। কিন্তু মানুষের নামে মানুষের মিথ্যা মামলা দেওয়া, একই মামলা আগে কইলাম ইবাদত, আর সেই মামলা যদি মিথ্যে হয় তাহলে কি হবে? ইবাদত না গুনাহ? একটু বল, ইবাদত না গুনাহ? কি গুনাহ জানেন? এদিক কি গুনাহ জানেন? আপনাদের এদিক তো মালি মামলা নাই, একেবারে পরিষ্কার। হ্যাঁ, মালি মামলা আছে নাকি?